যখন আপনার আত্মীয়রাই চতুর্দিকে অন্ধকার করে দিবে, আলো ঢোকার জায়গা দিবে না, আপনরাই হাত ছেড়ে দিবে, যেতে না চাইলেও জোর করে আপনাকে গোসল কাফন দিয়ে আপনাকে জানাজার মাধ্যমে কবরে দিয়ে আসবে। আবার সেই কবর দেওয়ার পরে উপরে মাটির উপরে পানি দেয়, পানি দিয়ে মাটিটা শক্ত করে দেয়, যেন আপনি জিন্দা হলো আর বের হতে না পারেন। আপনরাই করবে, দুশমনরা করবেন। কবরে থাকাটা কিছু কিছু মানুষের জন্য কষ্টের কারণ, ভয়ের কারণ, কিন্তু যারা আল্লাহর প্রেমিক হয়, নবীর প্রেমিক হয়, যাদের অন্তর নূরের আলোয় আলোকিত হয়, যাদের ঈমানের মজবুতি অনেক গভীর হয়, তারা মৃত্যুকে ভয় পায় না। তারা মৃত্যুর অপেক্ষা করে বসে থাকে কখন রবের পক্ষ থেকে হুকুম আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত বাস্তবায়ন হবে। জগৎ জিজ্ঞেস করে, আপনাদের কি মৃত্যুর ভয় নাই? নিঃশ্বাস বন্ধ হওয়ার যন্ত্রণার ভয় নাই? বুকের তৃষ্ণার ভয় নাই? বলে যে না না, ভয় তো সব আল্লাহকেই করেছি, ভয় তো সব আল্লাহকেই করেছি, ভয় তো আল্লাহকে করেছি, আমি মৃত্যুকে ভয় করি না। আরে মৃত্যু হলেই তো আমার গোসল হবে, কাফন হবে, জানাজা হবে, কবরটা হবে। কবরে গেলেই তো ফেরেশতা আসবে, প্রশ্ন করবে। আর প্রশ্ন করলেই তো যেই নবীকে সারা জীবন নামে শুনেছি, দেখার সুযোগ হয় নাই, ওই কবরে গেলেই তো নবী মুস্তাফার দেখা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবী বলে, উম্মত টেনশন করিস না হাসর নিয়ে, শুধু ঈমানটা নিয়ে আয়, নেক আমলের চেষ্টা করে আয়, বাকিটুকু আমি আমার আল্লাহর সাথে কথা বলবো। নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত ঈমানটা মজবুত রাখো, নেক আমলের চেষ্টা করে আসো, আমি নবীকে জানের চাইতে বেশি মহব্বত করো। লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আমি নবীকে মহব্বত করে আদবটা নিয়ে কোন রকম হাসরে আয়, বাকিটা আমি আমার আল্লাহর সাথে কথা বলবো, বাকিটা আমি আমার আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহ পাক বলে, বান্দারে তোদের জীবন চলার পথে যাই কিছু হোক না কেন, তোদের পছন্দের হোক, অপছন্দের হোক, পক্ষের হোক, বিপক্ষের হোক, এতটুকু চিন্তা রাখবি মনের মধ্যে, ভরসাটা আমি রবের উপর রাখবি। আর মনকে বলবি, আমার আল্লাহ যখন যা করেন বান্দার ভালোর জন্যই করেন। রব বলে যে না রে বান্দা, না, আমার কুদরত তোরা বুঝবি না, আমার হিকমত তোরা বুঝবি না। আমি আল্লাহ যখন যা করি কল্যাণকর ভাবে করি, আমি আল্লাহ যখন যা করি বান্দার ভালোর জন্য করি। আল্লাহ বড় খুশি হয় যখন কেউ কাউকে ক্ষমা করে দেয় কোনো কারণ ছাড়া। আল্লাহ খুশি হয় বান্দা যখন নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে। আল্লাহ বড্ড খুশি হয় যে মানুষের উপকার করে আল্লাহর খুশির জন্য। কথা বলেন ঠিক কিনা? যখন আপনি চোখ খুলে দেখবেন চতুর্দিকে অন্ধকার, ভয় সঞ্চারণ হবে অন্তরে, বুঝতে পারবেন কিছুক্ষণ পরে চলে আসবে প্রশ্নকারী ফেরেশতা। জীবনে যত পরীক্ষার সম্মুখীন হয়েছেন, যত ধরনের মুসিবতের সম্মুখীন হয়েছেন, সবচাইতে বড় মুসিবত, সবচাইতে বড় পরীক্ষার নাম হচ্ছে কবরের পরীক্ষা। আপনাকে বসানো হবে, সওয়াল জবাব শুরু হবে। এমন সওয়াল করবে যেটার দ্বিতীয় কোনো অপশন নাই। প্রশ্ন যদি তিনটাই করে, উত্তর তিনটাই দিতে হবে। প্রশ্ন যদি একটা করে, একটারই উত্তর দিতে হবে। এখানে কোনো আপনাকে চুজ করার সুযোগ দিবে না, ক নিবেন নাকি খ নিবেন, এক নিবেন না দুই নিবেন। আপনার অন্তর কেঁপে উঠবে, একাকিত্বর ভয় আপনাকে বারবার ভাবাবে। পালাতে চাইলেও আমি পালাতে পারবো না। কিন্তু যখন তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামান নবিয়্যুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, যখন বলা হবে, মুহূর্তের ভিতরেই আপনার আমার অন্ধকার কবর আলোয় আলোকিত হয়ে যাবে, আলোয় আলোকিত হয়ে যাবে। সেই মুহূর্তে বুঝতে পারবেন আসল আপনটা কে ছিল, আসল আপন কে ছিল, আসল আপন কে ছিল। সেই দিন বোঝা যাবে হাতে কলমে প্র্যাকটিক্যাল পরীক্ষায়। নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক আপনার চোখের সামনে আসবে। আপনি উত্তর দেওয়ার আগে যদি আপনার নবী আপনার পক্ষে একবার বলে ফেলে, ও ফেরেশতা প্রশ্ন আর করিও না, এটা আমি নবীর উম্মত, এটা আমি নবীর উম্মত, এটা আমি নবীর উম্মত, মোর নবী মুস্তাফা যদি একবার বলে ফেলে, আপনার সব পরীক্ষায় এমনি পাস হয়ে যাবেন। সুবহানাল্লাহ। যখন কবরে যাইয়া চোখ খুলবেন, সেই দিন বুঝতে পারবেন কেমন শানওয়ালা নবীর উম্মত। মনে রাখবেন, মৃত্যু কারোর জন্য ভয়ানক, আবার সেই মৃত্যু মুমিনদের জন্য আনন্দের। হাসরের ময়দান বরফা হয়ে যাবে, সবাই নফসি নফসি করবে। উম্মতি উম্মতি বলে যিনি ডাক দিবেন, বলেন তো আওয়াজ দিয়ে, তিনি কাদের নবী? আল্লাহ সেই নবীর জন্য একটা মাকাম বানাবে, যার নাম হচ্ছে মাকামে মাহমুদ। হাসরের ময়দানে আপনারা সবাই শুনেছেন, কেউ কারো দিকে তাকানোর সময়, শরীরে কোনো কাপড় থাকবে, সবাই নিজের ভাবনায় থাকবে, কারো দিকে মনোযোগ দেওয়ার সুযোগ, সবাই শুধু দৌড়াদৌড়ি করবে। আল্লাহ পাক বলবে, হাবিব ও নবী রাহমাতুল লিল আলামিন, সবাই দাঁড়িয়ে থাক, আপনি সিংহাসনে বসেন। আল্লাহ পাক বলবে, সবাই দাঁড়িয়ে থাক, নবী আপনি সিংহাসনে বসেন। আজকে রাজত্ব আমি আল্লাহ আপনাকে দিলাম, আপনি সবাই দেখুক, সবাই দেখুক আমি কাকে মহব্বত করছি, দেখুক। নবী বলে, আল্লাহ সিংহাসনে বসবো না, সিংহাসনে বসবো না। আল্লাহ পাক বলে, কেন বসবেন না? আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত জাহান্নামে কষ্ট পাচ্ছে, উম্মতকে কষ্ট ফেলে তো আমি সিংহাসনে বসতে পারি না। আল্লাহ
তুমি চাইলে, আমি নবী যদি চাইতাম তুমি আমাকে দুনিয়ার সিংহাসন দিতা, কিন্তু আমি সেটা চাইনি, আমি গরিবী জিন্দেগি চাইছি। আমি 3 বেলা উপবাস থেকে যে শুধু আমার উম্মতরা যেন আমি নবীর দিকে তাকায়, অভাবে পড়লো যেন ঈমান হারা না হয়, ধৈর্য ধরতে পারে, তাদেরকে শেখানোর জন্য আমি নিজেও ক্ষুধার্ত ছিলাম। আমার নবীর কি ক্ষুধার্ত থাকার কোনো দরকার ছিল? নবী যদি বলতেন আল্লাহ প্রত্যেক ওয়াক্তে জান্নাত থেকে খাবার পাঠাও, আল্লাহ কি পাঠাইতো না? নবী বলে যে আল্লাহ আমি সুযোগ দিয়েছো, আমি নিব না। জান্নাতে যাওয়ার সুযোগ দিয়েছো, আমি নিব না। জান্নাতের আহার দিয়েছো, আমি নিব না। আমি সব জমা রাখলাম, সব জমা রাখলাম, সব জমা রাখলাম। হাসরে আমি এগুলার বিনিময়ে আমার উম্মতকে আমি জাহান্নামী থেকে জান্নাতে দেখতে চাই, জান্নাতে দেখতে চাই, জান্নাতে দেখতে চাই। আল্লাহ আমি উম্মত ওয়ালা নবী। তায়েফের ময়দানে যখন আমি নবীর মুস্তাফার দেহকে রক্তাক্ত করেছিল, জিবরাইল এসেছিল তোমার পক্ষ থেকে, আমি নবী সেই দিনও বদদুয়া না করে দোয়া করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। মক্কার বুকে মা আমেনার ঘরে সময় পার হলো, কোরআন নাজিলের সময় হলো। জিবরাইল কোরআনের আয়াত নিয়ে নবীর কাছে আসলেন। নবী ছিলেন পাহাড়ের গুহায়। আমাদের নবী ধরায় চলে আসলো, সময় পার হয়ে গেল। জিবরাইল আমিন আল্লাহর কালাম নিয়ে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক নিয়ে চলে আসলেন, নবীর কাছে পৌঁছায় দিলেন। নির্দিষ্ট সময় পার হওয়ার পর আয়াত যখন নাজিল হতে লাগলো, জিবরাইল আয়াত আনছেন, দেখে নবী আর পাহাড়ে নাই। নবী তখন রাস্তায়, নবী তখন মাঠে, নবী তখন বাজারে, নবী যখন এদিকে, নবী তখন ওইদিকে, নবী তখন ঘরে, নবী তখন বাহিরে, নবী তখন কথায় আলোচনায়, নবী তখন নামাজে, বিভিন্ন আঙ্গিকে জিবরাইল দেখছেন। এবার জিবরাইল বলে আল্লাহ আজীবন কাল যত এনেছি নির্দিষ্ট জায়গায় এনেছি, যত জায়গায় আনলাম নির্দিষ্ট জায়গায়। আল্লাহ এবার আমি কি করব? রব্বুল আলামিন বলে জিবরাইল এটাকে কালিমুল্লাহ মনে করিও না, এটাকে রূহুল্লাহ মনে করিও না, এটাকে নাজিহুল্লাহ মনে করিও না, এটাকে সফিউল্লাহ মনে করিও না, এটা আমার হাবিবুল্লাহ, এটা আমার হাবিবুল্লাহ, এটা আমার হাবিবুল্লাহ। আমার মুস্তাফা যেখানে যাবে তুমি আমি রবের কালাম নিয়ে সেখানে পৌঁছাই যাবে। বলেন সুবহানাল্লাহ। নবী যেখানে কোরআনের আয়াত সেখানে, নবী যেখানে কোরআনের আয়াত। নবী যখন পাহাড়ে, কোরআনের আয়াত পাহাড়ে, নবী যখন মাঠে, কোরআনের আয়াত মাঠে, নবী যখন বদরে, কোরআনের আয়াত বদরে। আমার নবী উহুদের ময়দানে, আয়াত তখন উহুদের ময়দানে। আমার নবী তায়েফে, আয়াত তখন তায়েফে। আমার নবী হিজরতে, আয়াত তখন হিজরতে। আমার নবী পাহাড়ে, আয়াত তখন পাহাড়ে। আমার নবী মদিনায়, আয়াত তখন মদিনায়। আমার নবী মসজিদে, আয়াত তখন মসজিদে। আমার নবী দোকানে, আয়াত তখন দোকানে। আমার নবী যুদ্ধের ময়দানে, আয়াত তখন যুদ্ধের ময়দানে। শুধু তাই নয়, আমার নবী যখন হুজরা শরীফে আরাম করছে, জিবরাইল আয়াত নিয়ে নবীর হুজরায় আগমন করেছেন। সুবহানাল্লাহ। নবীদের ইমাম যিনি আমাদের নবী, নবীদের সরতাজ যিনি আমাদের নবী, আল্লাহর মেহমান যিনি আমাদের নবী, মেরাজের দুলা নবী আমাদের নবী, নবী ইমামুল আম্বিয়া আমাদের নবী। সব নবী বলে আল্লাহ তোমার আওয়াজটাও শুনি নাই, জিবরাইলের আওয়াজ শুনেছি। মুসা নবী বলে আল্লাহ রব্বি আরনি, আল্লাহ পাক উত্তর দিলেন লান তারানি মুসা। মুসা নবী বলে আল্লাহ সবাই জিবরাইলেরটা শুনেছে, আমি তোমারটা শুনতে চাই। আল্লাহ পাক বলে মুসা তোমার এই আরজি কবুল করলাম, তুর পাহাড়ে আসো, আমি আল্লাহ ডাইরেক্ট তোমার সাথে কথা বলবো। যেই দিন থেকে আল্লাহ মুসা নবীর সাথে কালাম করলেন, সেই দিন থেকে মুসা নবী হয়ে গেলেন কালিমুল্লাহ। তো মুসা নবী অনেক গ্রেডে ওয়ালা নবী, রাসূল, কালিমুল্লাহ। আমাদের নবী হচ্ছে হাবিবুল্লাহ, গ্রেডটা আরো অনেক উপরে। ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যেই নবীকে নবী মানার কারণে সব নবী নবুয়ত পেয়েছেন, তিনিই আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমাদের নবী বলে আল্লাহ মুসা তো কলিমুল্লাহ হইছে, আমি তো তোমার আওয়াজও শুনি নাই। আল্লাহ পাক বলে হাবিব একটু অপেক্ষা করেন, এমন নিয়ামত দিব যেটা অন্যরা কল্পনায়ও পৌঁছাইতে পারবো না, আমি আল্লাহ আপনাকে কুদরত দিয়ে সেখানে পৌঁছাই দিব। সময় পার হচ্ছে, সপ্তাহ মাসে যাচ্ছে, মাস বছর গড়িয়ে হঠাৎ করে সেই রাত চলে আসলো, যে রাতের দৃশ্যের বর্ণনা সূরা বনি ইসরাইলের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আংশিকভাবে বুদ্ধিমান জ্ঞানীদের জন্য ইঙ্গিত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। অন্য আয়াতে রব্বুল আলামিন ইঙ্গিত দিচ্ছেন সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা, সুম্মা দানা ফাতাদাল্লাহ। আল্লাহ পাক বলে হাবিব অপেক্ষা করেন, অপেক্ষা করেন, একটা রাত এমন আসবে বিশ্ববাসী কিয়ামত
কিয়ামত পর্যন্ত গবেষণা করেও সেটার কুল কিনারা খুঁজে পাবে না, কুল কিনারা খুঁজে পাবে না। জিব্রাইলকে পাঠালেন, বুরাককে বাহন পাঠালেন, নবীকে মুবারক থেকে তুললেন, বুরাকে আরোহণ করে মক্কা থেকে আকসা নিলেন, আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ, সপ্তম যেতে যেতে সিদরাতুল মুনতাহায় গিয়ে মালা ফেরেশতাদের সর্দার জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সীমানা এখানে শেষ হয়ে যায়, আমি আর পার হতে পারবো না, 1 ইঞ্চিও যেতে পারবো না, এক চুলো আমি সামনে যেতে পারবো না, এক চুলো সামনে যেতে পারবো না। নবী বলে, জিব্রাইল, তোমার যেখানে শেষ, আমি মুস্তাফার মাত্র সেখান থেকে শুরু হচ্ছে, আমার শুরু হচ্ছে, আমার শুরুটা মক্কা থেকে হয় নাই, আমার শুরুটা আকসা থেকে হয় নাই, ফেরেশতাদের সীমানা শেষ যেখানে, আমি মুস্তাফার সীমানা ওখান থেকে শুরু। আল্লাহ তাআলা বলে, হাবিব, আপনি চলে আসেন, সীমানা তো তাদের জন্য, আপনি তো আমার হাবিবুল্লাহ, আপনার জন্য কোনো সীমানা আমি রাখি নাই, বলেন সুবহানাল্লাহ। হাবিব আসেন, আল্লাহ পাক বলে, হাবিব আপনি চলে আসেন। জিব্রাইল পিছনে, নবী আগে, মিকাইল পিছনে, নবী আগে, ইসরাফিল পিছনে, নবী আগে, আজরাইল পিছনে, নবী আগে, মুসা নবী পিছনে, নবী আগে, ঈসা নবী পিছনে, নবী আগে, দাউদ নবী পিছনে, নবী আগে, আইয়ুব নবী পিছনে, নবী আগে, ইউনুস নবী পিছনে, নবী আগে, ইসহাক নবী পিছনে, নবী আগে। আল্লাহ পাক বলে, হাবিব আসেন, 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 আসেন। নবী যাচ্ছেন, নবী যাচ্ছেন, নবী যাচ্ছেন। সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ। কোথায় যাচ্ছে আল্লাহ এবং হাবিব ছাড়া আর কেউ জানে না, আর কেউ জানে না, আর কেউ জানে না, আর কেউ জানে না, আর কেউ জানে না। আল্লাহ হাবিব যেমন ডেকেছেন তেমন বাস্তবতার নিয়ামত দিয়ে প্রমাণও করে দিয়েছেন। আল্লাহ হাবিব কেমন জায়গায় নিয়ে গিয়েছেন যেখানে আর জায়গা বলতে কিছু নাই, শুধু আল্লাহ আছে, রসুল আছে, আল্লাহ আছে, রসুল আছে, আল্লাহ আছে, আমাদের নবী আছে। এবার কথোপকথন শুরু হয়ে গেল, কথার বাস চলে আসলো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তায়াবাতু। আল্লাহ পাক বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথাবার্তা শুরু হয়ে গেল, কথাবার্তা শুরু হয়ে গেল। যে আল্লাহকে দেখার জন্য, শোনার জন্য জগৎ পাগল হয়ে আছে, মুসলমানরা অন্তরে স্বপ্ন লালন করছে, একদিন আমি জান্নাতে যাব, একদিন আমি জান্নাতে যাব, রবের দয়া হবে, জান্নাতে আল্লাহ দেদার দিবে, আল্লাহ দেখা দিবে, আল্লাহ দেখা দিবে, আল্লাহ দেখা দিবে। নবীকে আল্লাহ সেখানে গিয়ে দেখাও দিয়েছেন, কথাও বলেছেন। কথোপকথন হলো আল্লাহ এবং নবীর সাথে। আল্লাহ সেই সময় আমাদের নবীকে আমাদের জন্য, ওই দিন কনভারসেশন আল্লাহর সাথে নবীর সাথে যা বিষয়ে কথা হয়েছে, সব বিষয়ের মূল বস্তু ছিল উম্মতে মুহাম্মদী, নিজের ব্যাপারে আমাদের বিষয়ে কথা বলছে। আল্লাহ তাআলার সাথে নবীর কথা, বিষয়বস্তু আমরা। সেই দিন আসার সময় আমার নবী বলে, আল্লাহ আমি যাচ্ছি তোমার দরবার থেকে, আমার উম্মতের জন্য কিছু উপহার দিবা না? আল্লাহ সেই দিন উপহার যেটা দিয়েছেন এটার নাম নামাজ। কয় ওয়াক্ত দিয়েছিলেন আল্লাহ তখন? 5 নাকি 50? এখন আছে কত? তো 5ই যদি দেওয়ার হতো আগেই দিয়ে দিত, 50 দিয়ে শুরু করার তো দরকার নাই। এবার আল্লাহ তাআলা আমাদের নবীকে দিলেন কত? 50 দিলেন কত? নবী আল্লাহর সাথে দিদার করে আস্তে আস্তে যখন 6ষ্ঠ আসমানে চলে আসলেন, মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা নবী বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহর দরবার থেকে আসছেন, আল্লাহ উপহার কি দিয়েছে? বলে যে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দান করেছেন, 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন। ও মুসা নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অভিজ্ঞতা আছে, আমার আইডিয়া আছে, উম্মত 50 ওয়াক্ত নামাজ কখনো পড়তে পারবে না, এই 50 ওয়াক্ত থাকলে তারা আটকায় যাবে, আপনি একটু যান না আল্লাহর কাছে, আপনি বললে আল্লাহ আপনার কথা শুনবেন, তো আপনি আবদার করলে আল্লাহ আপনার আবদার কখনো ফেলবে না। আপনি না সেই নবী, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, শুধু আসমানের দিকে নামাজ অবস্থায় তাকানোর কারণে আল্লাহ আকসা কিবলাকে পরিবর্তন করে বাইতুল্লাহকে কিয়ামত পর্যন্ত কিবলা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী আরজি করলেন কাদের পক্ষে? আমাদের পক্ষে। সেজন্য দেখবেন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতদের আলোচনার ভিতরে, অন্যান্য নবীর ভিতরে সবচেয়ে বেশি আলোচনা আসে মুসা নবীর ব্যাপারে। মুসা নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যান না, আপনি গেলে কমাই দিবে, আপনি বললে কমাই দিবে। আল্লাহ গেলে, নবী গেলেন, 5 কমলো, 50 থেকে 45-এ আসলো। আবার আসলেন মুসা নবীর সাথে সাক্ষাতে, মুসা নবী আবার বললেন, নবী আবার গেল, 5 কমলো। এইভাবে 9 বার গিয়েছে। 5 নং
আল্লাহ দিয়েছেন কত? মুসা নবীর অনুরোধে নবী রহমাতুল লিল আলামিন গিয়ে কমালেন কত? 50 বিয়োগ 45 আছে কত? লাস্ট বার যখন 5 আছে তখন মুসা নবী বলে আবার যান। আমাদের নবী বলে আল্লাহ আমার এতগুলা কথা রাখছে, এটাও কমাইতে আমার লজ্জা লাগতেছে, আমি যাব না, আমি যাব না। সেই দিন যদি নবী আবার যাইতেন, সেই দিন যদি নবী আরেকবার যাইতেন, এই 5টাও আল্লাহ রাখতেন না, দিতেন না। এবার ভাবেন, কল্পনা করেন, আসমানে কি শুধু মুসা নবী আছে নাকি আরো নবী আছে? কোন নবীর আমাদের জন্য এত দরদ লাগলো না, মুসা নবীর এত দরদ লাগার কারণ কি? অন্য নবীরাও তো দাঁড়াতে পারতেন, সপ্তম আকাশের নবীও দাঁড়াতে পারতেন, ষষ্ঠ আকাশে মুসা নবীর সাথে সাক্ষাৎ। আল্লাহ পাক বলে এটাই আমার হিকমত, এটাই আমার কুদরত। নবীদের ভিতরে একজনের দোয়াকে আমি দেখার দোয়া কবুল করেছিলাম। মুসা নবী ফরিয়াদ করেছিল, রব্বি আরনি, আল্লাহ দেখা দাও, 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 আল্লাহ দেখা দাও। সেই দিন মুসাকে আমি আল্লাহ বলেছিলাম, লান তারানি মুসা, কখনো তুমি আমাকে দেখতে পারবে না। আমার মুসার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, সেজন্য আমি আল্লাহ হিকমত সাজিয়েছি। ও মুসা, আমাকে দেখতে না পারলো মনে আক্ষেপ রাখিও না, আজকে উনার দিদার তুমি বারবার করো, যে মুস্তাফা আমি রবকে দেখে গিয়েছে। হিকমত কার? আল্লাহ। এবার বলেন 50 থেকে আসলো কত? আল্লাহ পাক বলে যে সংখ্যা কমাই দিলাম, ওয়াক্ত কমাই দিলাম, সওয়াব বরাবর রাখলাম। পড়বেন 5 পাবেন 50। আল্লাহ পাক বলে যে ওয়াক্ত কমাইছি, সওয়াব কমাই না। আগে 10টা পড়লে যে সওয়াব, এখন একটা পড়লে একই সওয়াব। এবার জগৎ জিজ্ঞেস করে, আল্লাহ আগের যুগের উম্মতের হিসাব ছিল একটা করলে একটা পেত, কিন্তু শেষ নবীর উম্মতে একটা করলে সর্বনিম্ন 10 গুণ পায়, আরো বেশি হলো 70 গুণ পায়, আরো বেশি হলে 700 গুণ পায়, আরো বেশি হলে 1000 গুণ পায়, আরো বেশি হলে একটা কাজের বিনিময়ে বেহিসাব নিয়ামত পায়। রব্বুল আলামিন বলে এটাই তো তোদেরকে বুঝাতে যাচ্ছি, শেষ নবীর উম্মতের দিকে দেখিস না, এই উম্মতগুলা কার উম্মত সেটা একটু খেয়াল কর। আমার হাবিবের উম্মত, আমার মুস্তাফার উম্মত। বলেন সুবহান। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটা বিশেষ দোয়ার সুযোগ দিয়েছিলেন, প্রত্যেকটা নবী সে দোয়া করে ফেলেছেন। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা সেই সুযোগ দিয়েছেন। ইব্রাহিম নবী বলে, আল্লাহ আমি কি দোয়া করতে পারি, সেই সুযোগটা ওয়ান চান্স নিতে পারি? আল্লাহ পাক বলে যে নেন। এবার ইব্রাহিম নবী বলে যে আল্লাহ আমার সেই বিশেষ দোয়াটা হচ্ছে আমার জন্য নয়, আমার ছেলে ইসমাইলের জন্য। আল্লাহ যে বিশেষ দোয়ার কোটাটা তুমি রেখেছো সেটা আমার জন্য নয়, আমার ইসমাইলের জন্য আমি করছি। আল্লাহ পাক বলে যে বলেন আপনি কি বলতে চান? হযরত ইব্রাহিম নবী বলে, আল্লাহ আমি চাই আমার ইসমাইলকে আপনি গ্রেডজেট ওয়ালা নবীদের মধ্যে শামিল করেন। নবীদের অনেক র্যাঙ্ক থাকে না, উচ্চ কোন একটা স্থানে ওনাকে দান করেন। আল্লাহ তাআলা কবুল করলেন, ইসমাইলকে জবিহুল্লাহ বানিয়ে দিলেন। এক এক নবী এক এক প্রয়োজনে এক এক ভাবে দোয়া ব্যবহার করেছেন। আস্তে আস্তে এবার আমাদের নবীর পালা, নবীর ব্যাপারে আসলো। নবীদের সব দোয়াই তো কবুল, কিন্তু বিশেষ কিছু দোয়া আছে না নাই? আমাদের নবী তেমন শানওয়ালা, মুখ থেকে উচ্চারণ করতে হয় না, আঙ্গুল তুলে দিলে আল্লাহ আসমানের চাঁদ পর্যন্ত 2 ভাগ করে দেয়। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? এবার আমাদের নবীর কাছে জিব্রাইল আসলেন। জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সব নবীকে দিয়েছেন, আল্লাহ আপনাকেও দিচ্ছেন, দোয়ার সুযোগটা দিলেন। নবী বললেন, জিব্রাইল আমি এই দোয়া দুনিয়াতে ব্যবহার করব না, তা আপনি কি করবেন? বলে যে আমি এই দোয়ার অংশটুকু আমি আমার আল্লাহর কাছে জমা রাখলাম। জিব্রাইল বলে প্রত্যেকটা নবী ব্যবহার করেছেন, কিন্তু আপনি ব্যবহার করবেন না। নবী বলে যে আমি জিব্রাইল, ইয়া আখি জিব্রাইল আমি ব্যবহার করব না, আমি সুযোগটা নিব না, এটা আমি আল্লাহর কাছে জমা রাখলাম। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ কারণটা কি একটু জানতে পারি? বলে যে আগের যুগের নবীরা একটা দোয়ার বদৌলতে একটা সুযোগ পেয়েছেন, আমি একটা দিয়ে অনেকগুলা নিব। ওনারা একটা দিয়ে একটা নিয়েছেন, আমি একটা দিয়ে একটা নিব না, আমি একের ভিতর সব নিব। ইয়া রাসূলুল্লাহ কিভাবে? বলে যে আমি এই দোয়াটা, এই সুযোগটা জমা রাখলাম, কাল হাসরের ময়দানে আমার আল্লাহকে বলবো, আল্লাহ সুযোগটা দাও। আল্লাহ পাক যখন বলবে সুযোগটা আপনার জন্য উন্মুক্ত, সেদিন আমি আমার আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে গুনাহগার উম্মতকে সুপারিশ করার অনুমতি দেন, অনুমতি দেন, অনুমতি দেন। আজকে যদি নি একটার পক্ষে একটা হবে, আমি একটা নিব না, 1000টা নিব। একটা দোয়ার সুযোগে সুপারিশের কুঞ্জি হাতে নিয়ে আমি মুস্তাফা সেই দিন সিজদায় পড়ে যাব, যেদিন সবাই বলবে নফসি নফসি। আমি একক মুস্তাফার জবানে থাকবে শুধু উম্মতি 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 উম্মতি। সবাই বলবে নফসি, আমি মুস্তাফা বলবো উম্মতি উম্মতি। এদিকে আমি সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলতে থাকবো, ওদিকে আল্লাহ দয়া করে আমার গুনাহগার পাপী অপরাধী উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। সেই আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, জান্নাতের দরজায় 2 জন ফেরেশতা লেগে রেখেছেন। ও ফেরেশতারা, যতক্ষণ পর্যন্ত আমার হাবিব মুস্তাফা না আসবে জান্নাতের দরজা খোলা যাবে
আমি আল্লাহ নিয়ম করলাম জান্নাত উদ্বোধন করতে আমার হাবিব লাগবে। আমাদের সবার চাওয়া কোথায় যাওয়া? দিবেন কে? আল্লাহ পাক বলে যে জান্নাত উদ্বোধন হবে আমার নবীকে দিয়ে। এবার নবী বলে যে আল্লাহ আমার উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে যাব না। আল্লাহ নবীকে বলে আপনি গেলে জান্নাত উদ্বোধন। নবী বলে যে উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে যাব না। এখন জান্নাত উদ্বোধন করতে গেলে নবীরে লাগবে। নবী বলে যে গুনাহগার জাহান্নামীকে ফেলে আমি যেতে পারবো না, আমি যাব না, আমি যাব না। এবার জান্নাতকে উদ্বোধন করার জন্য আল্লাহ যখন নবীকে ডাকবেন, নবী বলবে যে আগে আমার গুনাহগার গুলাকে জান্নাতে দেন, আমার পিছনে দেন, আমার পিছনে দেন, আমার পিছনে দেন, আমার পিছনে দেন। আমি আমার গুনাহগার উম্মতকে নিয়ে জান্নাতে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। হাশরের ময়দানে যাইয়া দেখবেন যে আপনার ইজ্জত কত বাইরে গেছে শুধু নবীর উম্মত হওয়ার কারণে। বিশ্বাস করেন, একটা কথা মনে রাখবেন, আল্লাহ আমাদের নবীকে কত শান মান ইজ্জত দিয়েছেন। যতক্ষণ আপনার আমার চোখ বন্ধ হবে না ততক্ষণ আপনি আমি কখনো ভালো করে বুঝতে পারবো না। এই নবীদের ভিতরে একজন উজ্জ্বল নক্ষত্র নবীর নাম হচ্ছে নবী হযরত মূসা আলাইহিস সালাম। এই মূসা নবীকে আল্লাহ তাআলা যা দিয়েছে, আল্লাহ তাআলা বলেছেন মূসা যাই নিবা যাই দিব, জায়গা কিন্তু একটা তুর পাহাড়ে আসো। একটা পাহাড়, নির্দিষ্ট পাহাড়, নির্দিষ্ট জায়গা। আল্লাহ পাক বলে মূসা আয়াত যদি তোমার দরকার হয় তুর পাহাড়ে আসো। মূসা কোন প্রশ্ন যদি জানার প্রয়োজন হয় তুর পাহাড়ে আসো। মূসা কারো পক্ষে যদি কিছু বলতে ইচ্ছা হয় তুর পাহাড়ে আসো। আমি আল্লাহর সাথে যদি কথা বলতে ইচ্ছা হয় তুর পাহাড়ে আসো। আয়াত নিতে চাও তুর পাহাড়ে আসো। কিতাব নিতে চাও তুর পাহাড়ে আসো। কোন একটা সিদ্ধান্ত আমি আল্লাহকে দিয়ে বাস্তবায়ন করাতে চাও তুর পাহাড়ে আসো। সমস্ত নবী রাসূল আল্লাহর প্রিয়, কোনো সন্দেহ না, কিন্তু সবার জন্য জায়গা ছিল নির্দিষ্ট। এবার আস্তে আস্তে ঈসা নবী এসে উঠে গেলেন আল্লাহর হুকুমে। এবার দরাতে চলে আসলেন আল্লাহর হাবিব নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, শাফাতের কান্ডারি নবী, গুনাহগার উম্মতের সুপারিশকারী নবী, আল্লাহর মুস্তাফা নবী। এই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। পৃথিবীতে আজকে 1400 বছর পার হয়েছে, এখনো পর্যন্ত কোরআনকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কারো হয়? এমনি কোরআনের পৃষ্ঠা ছিঁড়তে পারে, কোরআনকে আগুন লাগাই দিতে পারে, কোরআনকে ছিঁড়ে হয়তো নাউজুবিল্লাহ কমেটের মধ্যে ফেলতে পারে, কিন্তু কোরআনের সাথে জ্ঞান দিয়ে গবেষণা করে বিতর্কিত লাগার মতো সাহস পৃথিবীতে এই পর্যন্ত কারো হয়? হবে এই বা কেমনে? এই কোরআনের আপ টু বটম এখানে যা কিছু লিপিবদ্ধ আছে সবকিছু হচ্ছে কুল কায়নাতের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে নবী রাসূল পাঠিয়েছেন কে? প্রত্যেকটা নবী রাসূলকে কিতাব সহিফা দিয়েছেন কে? ওনাদেরকে মুজিজা দান করেছেন কে? ওনাদেরকে নিয়ামত দান করেছেন কে? ওনাদেরকে পাঠিয়েছেন কে? ওনারা কাজ করেছেন আল্লাহ তাআলার দেওয়া বিধান নিয়ে ওনারা চলে। একটা দোয়ার ভিতর সব। জাহান্নামে যাবে কি নেককার না গুনাহগার? আমাদের কি সওয়াব বেশি না গুনাহ বেশি? আমরা কি জান্নাতে চান্স পাই বেশি নাকি জাহান্নাম পাওয়ার সুযোগ বেশি? বেশিরভাগ কিন্তু জাহান্নামী। নবী বলে তোরা পরে যাবে জাহান্নামী, আমি রাস্তা আগে থেকে খুলে রেখেছি। জান্নাতে যাওয়ার সবার ইচ্ছা আছে না নাই? জান্নাত দিবেন কে? জান্নাত বানালেন কে? এখানে অনেক এমন ব্যক্তি বসে আছে নিচে ফ্লোরে, রাস্তায় অনেকে দাঁড়িয়ে আছে ধাক্কা ধাক্কিতে, যে ঘরের মধ্যে চেয়ার ছাড়া বসে না, কখনো বেড়াইতে গেলে চেয়ার ছাড়া বসে না। এরকম মানুষ এখানে আজকে ফ্লোরের মধ্যে বসে আছে শুধু আল্লাহ এবং নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? প্রেমের দ্বারা সম্ভব, এটা প্রেমের দ্বারা সম্ভব, এটা অন্য কিছু দ্বারা সম্ভব? ইমানদার ভাইরা, সেই নবী কাদের নবী? সেই নবী কাদের নবী? সেই নবী কাদের নবী? এই আমাদের নবী শব্দটাকে এভাবে বলা হচ্ছে সবসে আলা ওয়ালা হামারা নবী, সবসে বালা ওয়ালা হামারা নবী, আপনি মৌলা কা প্যারা হামারা নবী, দোনো আলম কা দুলা হামারা নবী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই নবীর মান সম্মান ইজ্জত মর্যাদা রক্ষা করে চলার তৌফিক দান করুক। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুক। মা বাবার হক আদায় করার তৌফিক দান করুক। স্ত্রী স্বামীর হক আদায় করার তৌফিক দান করুক। ভাই বোনের হক আদায় করার তৌফিক দান করুক। এলাকাবাসীর হক আদায় করার তৌফিক দান করুক। প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দান করুক। আপন আপন ব্যস্ততাকে সামনে রেখে 5 ওয়াক্তে 5 বার আজানের ডাকে সাড়া দিয়ে রবের দরবারে নামাজের সিজদা দেওয়ার তৌফিক দান করুন। মাঝে মধ্যে হলেও গভীর রাতে তাহাজ্জুদ পড়ার আল্লাহ তৌফিক দান করুন। नूर वाला नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या
রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবীর আশিকের আওয়াজ আর একটু বড় লাগবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া একটু আজকের দিনটা তো আর আসবে না, কালকে চাইলো একটু কষ্ট দিব। যাদের মোবাইলে ফ্ল্যাশ লাইট আছে একটু ফ্ল্যাশ লাইটটা গুলো জ্বালান, ফ্ল্যাশ লাইট মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালান না একটু, তাহলে বোঝা যাবে যে কতটুকু। জি জি সবাই আবার চাই অন্যের ভগটার আর ঢুকাই মোবাইল যারটা শেষ না। হ্যাঁ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর वाला नूर लेकर है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या सरकार की आमद दिलदार की आमद हुजूर की आमद पुरनूर की आमद नबी की आमद यासीन की आमद मरहबा मरहबा या मुस्तफा मुस्तफा अस्सलातु वस्सलामु अलैका या ला अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे जब तलक ये चांद तारे जाएंगे तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे नूर वाला नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीर उम्मतेर आवाज सुनते चाই सरकार की आमद दिलदार की आमद हुजूर की आमद पुरनूर की आमद यासीन की आमद नबी की आमद हुजूर की आमद मरहबा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह उच्च आवाज একবার বলেন মারহাবা करे লাগিয়া কান্দরে মনে करे লাগিয়া কান্দরে মনে करे লাগিয়া বান্দো কেউ তো তোমার আপন হবে না যেজন হবে আপনা সেই তো মদিনা সবাই करे লাগিয়া কান্দরে মন करे লাগিয়া বান্দো करे লাগিয়া কান্দরে মন करे লাগিয়া বান্দো কেউ তো তোমার আপন হবে না যেজন হবে আপনা কবরে হাসরে কি হবে মাশাআল্লাহ কবরে হাসরে কি হবে মুসিবত না পাই যদি মুসিবতে করুণা তোমার কবরে কি হবে আমার কবরে উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা
এবার প্রাউড ফিল করে বলেন সবাই, নবীটা জানি কাদের নবী? মাশাআল্লাহ, আরেকটু জোরে, নবীটা জানি কাদের নবী? যখন আপনার আত্মীয়রাই চতুর্দিকে অন্ধকার করে দিবে, আলো ঢোকার জায়গা দিবে না, আপনরাই হাত ছেড়ে দিবে, যেতে না চাইলেও জোর করে আপনাকে গোসল কাফন দিয়ে আপনাকে জানাজার মাধ্যমে কবরে দিয়ে আসবে। আবার সেই কবর দেওয়ার পরে উপরে মাটির উপরে পানি দেয়, পানি দিয়ে মাটিটা শক্ত করে দেয়, যেন আপনি জিন্দা হলো আর বের হতে না পারেন। আপনরাই করবে, দুশমনরা করবেন। কবরে থাকাটা কিছু কিছু মানুষের জন্য কষ্টের কারণ, ভয়ের কারণ, কিন্তু যারা আল্লাহর প্রেমিক হয়, নবীর প্রেমিক হয়, যাদের অন্তর নূরের আলোয় আলোকিত হয়, যাদের ঈমানের মজবুতি অনেক গভীর হয়, তারা মৃত্যুকে ভয় পায় না। তারা মৃত্যুর অপেক্ষা করে বসে থাকে কখন রবের পক্ষ থেকে হুকুম আসবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত বাস্তবায়ন হবে। জগৎ জিজ্ঞেস করে, আপনাদের কি মৃত্যুর ভয় নাই? নিঃশ্বাস বন্ধ হওয়ার যন্ত্রণার ভয় নাই? বুকের তৃষ্ণার ভয় নাই? বলে যে না না, ভয় তো সব আল্লাহকেই করেছি, ভয় তো সব আল্লাহকেই করেছি, ভয় তো আল্লাহকে করেছি, আমি মৃত্যুকে ভয় করি না। আরে মৃত্যু হলেই তো আমার গোসল হবে, কাফন হবে, জানাজা হবে, কবরটা হবে। কবরে গেলেই তো ফেরেশতা আসবে, প্রশ্ন করবে, আর প্রশ্ন করলেই তো যেই নবীকে সারা জীবন নামে শুনেছি, দেখার সুযোগ হয় নাই, ওই কবরে গেলেই তো নবী মুস্তাফার দেখা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবী বলে, উম্মত টেনশন করিস না হাসর নিয়ে, শুধু ঈমানটা নিয়ে আয়, নেক আমলের চেষ্টা করে আয়, বাকিটুকু আমি আমার আল্লাহর সাথে কথা বলবো। নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত ঈমানটা মজবুত রাখো, নেক আমলের চেষ্টা করে আসো, আমি নবীকে জানের চাইতে বেশি মহব্বত করো। লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আমি নবীকে মহব্বত করে আদবটা নিয়ে কোন রকম হাসরে আয়, বাকিটা আমি আমার আল্লাহর সাথে কথা বলবো, বাকিটা আমি আমার আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহ পাক বলে, বান্দারে তোদের জীবন চলার পথে যাই কিছু হোক না কেন, তোদের পছন্দের হোক অপছন্দের হোক, পক্ষের হোক বিপক্ষের হোক, এতটুকু চিন্তা রাখবি মনের মধ্যে, ভরসাটা আমি রবের উপর রাখবি, আর মনকে বলবি আমার আল্লাহ যখন যা করেন বান্দার ভালোর জন্যই করেন। রব বলে যে না রে বান্দা, না, আমার কুদরত তোরা বুঝবি না, আমার হিকমত তোরা বুঝবি না, আমি আল্লাহ যখন যা করি কল্যাণকর ভাবে করি, আমি আল্লাহ যখন যা করি বান্দার ভালোর জন্য করি। আল্লাহ বড় খুশি হয় যখন কেউ কাউকে ক্ষমা করে দেয় কোনো কারণ ছাড়া। আল্লাহ খুশি হয় বান্দা যখন নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে। আল্লাহ বড্ড খুশি হয় যে মানুষের উপকার করে আল্লাহর খুশির জন্য। কথা বলেন ঠিক কিনা? যখন আপনি চোখ খুলে দেখবেন চতুর্দিকে অন্ধকার, ভয় সঞ্চারণ হবে অন্তরে, বুঝতে পারবেন কিছুক্ষণ পরে চলে আসবে প্রশ্নকারী ফেরেশতা। জীবনে যত পরীক্ষার সম্মুখীন হয়েছেন, যত ধরনের মুসিবতের সম্মুখীন হয়েছেন, সবচাইতে বড় মুসিবত, সবচাইতে বড় পরীক্ষার নাম হচ্ছে কবরের পরীক্ষা। আপনাকে বসানো হবে, সওয়াল জবাব শুরু হবে, এমন সওয়াল করবে যেটার দ্বিতীয় কোনো অপশন নাই। প্রশ্ন যদি তিনটাই করে উত্তর তিনটাই দিতে হবে, প্রশ্ন যদি একটা করে একটারই উত্তর দিতে হবে। এখানে কোনো আপনাকে চুজ করার সুযোগ দিবে না, ক নিবেন নাকি খ নিবেন, এক নিবেন না দুই নিবেন। আপনার অন্তর কেঁপে উঠবে, একাকিত্বর ভয় আপনাকে বারবার ভাবাবে, পালাতে চাইলেও আমি পালাতে পারবো না। কিন্তু যখন তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামান নবিয়্যুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, যখন বলা হবে, মুহূর্তের ভিতরে আপনার আমার অন্ধকার কবর আলোয় আলোকিত হয়ে যাবে, আলোয় আলোকিত হয়ে যাবে। সেই মুহূর্তে বুঝতে পারবেন আসল আপনটা কে ছিল, আসল আপন কে ছিল, আসল আপন কে ছিল। সেই দিন বোঝা যাবে হাতে কলমে প্র্যাকটিক্যাল পরীক্ষায়। নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক আপনার চোখের সামনে আসবে। আপনি উত্তর দেওয়ার আগে যদি আপনার নবী আপনার পক্ষে একবার বলে ফেলে, ও ফেরেশতা প্রশ্ন আর করিও না, এটা আমি নবীর উম্মত, এটা আমি নবীর উম্মত, এটা আমি নবীর উম্মত, নবী মুস্তাফা যদি একবার বলে ফেলে, আপনার সব পরীক্ষায় এমনি পাস হয়ে যাবেন। সুবহানাল্লাহ। যখন কবরে যাইয়া চোখ খুলবেন সেই দিন বুঝতে পারবেন কেমন শানওয়ালা নবীর উম্মত। মনে রাখবেন, মৃত্যু কারোর জন্য ভয়ানক, আবার সেই মৃত্যু মুমিনদের জন্য আনন্দের। হাসরের ময়দান বরফা হয়ে যাবে, সবাই নফসি নফসি করবে, উম্মতি উম্মতি বলে যিনি ডাক দিবেন, বলেন তো আওয়াজ দিয়ে, তিনি কাদের নবী? আল্লাহ সেই নবীর জন্য একটা মাকাম বানাবে, যার নাম হচ্ছে মাকামে মাহমুদ। হাসরের ময়দানে আপনারা সবাই শুনেছেন, কেউ কারো দিকে তাকানোর সময়, শরীরে কোনো কাপড় থাকবে, সবাই নিজের ভাবনায় থাকবে, কারো দিকে মনোযোগ দেওয়ার সুযোগ, সবাই শুধু দৌড়াদৌড়ি করবে। আল্লাহ পাক বলবে, হাবিব ও নবী রাহমাতুল লিল আলামিন, সবাই দাঁড়িয়ে থাক, আপনি সিংহাসনে বসেন। আল্লাহ পাক বলবে, সবাই দাঁড়িয়ে থাক, নবী আপনি সিংহাসনে বসেন, আজকে রাজত্ব আমি আল্লাহ আপনাকে দিলাম, আপনি সবাই দেখুক, সবাই দেখুক আমি কাকে মহব্বত করছি, দেখুক। নবী বলে, আল্লাহ সিংহাসনে বসবো না, সিংহাসনে বসবো না। আল্লাহ পাক বলে, কেন বসবেন না? আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত জাহান্নামে কষ্ট পাচ্ছে, উম্মতকে কষ্ট ফেলে তো আমি সিংহাসনে বসতে পারি না। আল্লাহ
তুমি চাইলে, আমি নবী যদি চাইতাম তুমি আমাকে দুনিয়ার সিংহাসন দিতা, কিন্তু আমি সেটা চাইনি, আমি গরিবী জিন্দেগি চাইছি। আমি 3 বেলা উপবাস থেকে যে শুধু আমার উম্মতরা যেন আমি নবীর দিকে তাকায়, অভাবে পড়লো যেন ঈমান হারা না হয়, ধৈর্য ধরতে পারে, তাদেরকে শেখানোর জন্য আমি নিজেও ক্ষুধার্ত ছিলাম। আমার নবীর কি ক্ষুধার্ত থাকার কোনো দরকার ছিল? নবী যদি বলতেন আল্লাহ প্রত্যেক ওয়াক্তে জান্নাত থেকে খাবার পাঠাও, আল্লাহ কি পাঠাইতো না? নবী বলে যে আল্লাহ আমি সুযোগ দিয়েছো, আমি নিব না। জান্নাতে যাওয়ার সুযোগ দিয়েছো, আমি নিব না। জান্নাতের আহার দিয়েছো, আমি নিব না। আমি সব জমা রাখলাম, সব জমা রাখলাম, সব জমা রাখলাম। হাসরে আমি এগুলার বিনিময়ে আমার উম্মতকে আমি জাহান্নামী থেকে জান্নাতে দেখতে চাই, জান্নাতে দেখতে চাই, জান্নাতে দেখতে চাই। আল্লাহ আমি উম্মত ওয়ালা নবী, তায়েফের ময়দানে যখন আমি নবীর মুস্তাফার দেহকে রক্তাক্ত করেছিল, জিবরাইল এসেছিল তোমার পক্ষ থেকে, আমি নবী সেই দিনও বদদুয়া না করে দোয়া করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। মক্কার বুকে মা আমেনার ঘরে সময় পার হলো, কোরআন নাজিলের সময় হলো। জিবরাইল কোরআনের আয়াত নিয়ে নবীর কাছে আসলেন। নবী ছিলেন পাহাড়ের গুহায়। আমাদের নবী ধরায় চলে আসলো, সময় পার হয়ে গেল। জিবরাইল আমিন আল্লাহর কালাম নিয়ে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক নিয়ে চলে আসলেন, নবীর কাছে পৌঁছায় দিলেন। নির্দিষ্ট সময় পার হওয়ার পর আয়াত যখন নাজিল হতে লাগলো, জিবরাইল আয়াত আনছেন, দেখে নবী আর পাহাড়ে নাই। নবী তখন রাস্তায়, নবী তখন মাঠে, নবী তখন বাজারে, নবী যখন এদিকে, নবী তখন ওইদিকে, নবী তখন ঘরে, নবী তখন বাহিরে, নবী তখন কথায় আলোচনায়, নবী তখন নামাজে, বিভিন্ন আঙ্গিকে জিবরাইল দেখছেন। এবার জিবরাইল বলে আল্লাহ আজীবন কাল যত এনেছি নির্দিষ্ট জায়গায় এনেছি, যত জায়গায় আনলাম নির্দিষ্ট জায়গায়, আল্লাহ এবার আমি কি করব? রব্বুল আলামিন বলে জিবরাইল এটাকে কালিমুল্লাহ মনে করিও না, এটাকে রূহুল্লাহ মনে করিও না, এটাকে নাসিহুল্লাহ মনে করিও না, এটাকে সফিউল্লাহ মনে করিও না, এটা আমার হাবিবুল্লাহ, এটা আমার হাবিবুল্লাহ, এটা আমার হাবিবুল্লাহ। আমার মুস্তাফা যেখানে যাবে তুমি আমি রবের কালাম নিয়ে সেখানে পৌঁছাই যাবে। বলেন সুবহানাল্লাহ। নবী যেখানে কোরআনের আয়াত সেখানে, নবী যেখানে কোরআনের আয়াত। নবী যখন পাহাড়ে, কোরআনের আয়াত পাহাড়ে, নবী যখন মাঠে, কোরআনের আয়াত মাঠে, নবী যখন বদরে, কোরআনের আয়াত বদরে, আমার নবী উহুদের ময়দানে, আয়াত তখন উহুদের ময়দানে, আমার নবী তায়েফে, আয়াত তখন তায়েফে, আমার নবী হিজরতে, আয়াত তখন হিজরতে, আমার নবী পাহাড়ে, আয়াত তখন পাহাড়ে, আমার নবী মদিনায়, আয়াত তখন মদিনায়, আমার নবী মসজিদে, আয়াত তখন মসজিদে, আমার নবী দোকানে, আয়াত তখন দোকানে, আমার নবী যুদ্ধের ময়দানে, আয়াত তখন যুদ্ধের ময়দানে। শুধু তাই নয়, আমার নবী যখন হুজরা শরীফে আরাম করছে, জিবরাইল আয়াত নিয়ে নবীর হুজরায় আগমন করেছেন। সুবহানাল্লাহ। নবীদের ইমাম যিনি আমাদের নবী, নবীদের সরতাজ যিনি আমাদের নবী, আল্লাহর মেহমান যিনি আমাদের নবী, মেরাজের দুলা নবী আমাদের নবী, নবী ইমামুল আম্বিয়া আমাদের নবী। সব নবী বলে আল্লাহ তোমার আওয়াজটাও শুনি নাই, জিবরাইলের আওয়াজ শুনেছি। মুসা নবী বলে আল্লাহ রব্বি আরনি, আল্লাহ পাক উত্তর দিলেন লান তারানি মুসা। মুসা নবী বলে আল্লাহ সবাই জিবরাইলেরটা শুনেছে, আমি তোমারটা শুনতে চাই। আল্লাহ পাক বলে মুসা তোমার এই আরজি কবুল করলাম, তুর পাহাড়ে আসো, আমি আল্লাহ ডাইরেক্ট তোমার সাথে কথা বলবো। যেই দিন থেকে আল্লাহ মুসা নবীর সাথে কালাম করলেন, সেই দিন থেকে মুসা নবী হয়ে গেলেন কালিমুল্লাহ। তো মুসা নবী অনেক গ্রেডে ওয়ালা নবী, রাসূল, কালিমুল্লাহ। আমাদের নবী হচ্ছে হাবিবুল্লাহ, গ্রেডটা আরো অনেক উপরে। ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যেই নবীকে নবী মানার কারণে সব নবী নবুয়ত পেয়েছেন, তিনিই আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমাদের নবী বলে আল্লাহ মুসা তো কলিমুল্লাহ হইছে, আমি তো তোমার আওয়াজও শুনি নাই। আল্লাহ পাক বলে হাবিব একটু অপেক্ষা করেন, এমন নিয়ামত দিব যেটা অন্যরা কল্পনায়ও পৌঁছাইতে পারবো না, আমি আল্লাহ আপনাকে কুদরত দিয়ে সেখানে পৌঁছাই দিব। সময় পার হচ্ছে, সপ্তাহ মাসে যাচ্ছে, মাস বছর গড়িয়ে হঠাৎ করে সেই রাত চলে আসলো, যে রাতের দৃশ্যের বর্ণনা সূরা বনি ইসরাইলের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আংশিকভাবে বুদ্ধিমান জ্ঞানীদের জন্য ইঙ্গিত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। অন্য আয়াতে রব্বুল আলামিন ইঙ্গিত দিচ্ছেন সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা, সুম্মা দানা ফাতাদাল্লাহ। আল্লাহ পাক বলে হাবিব অপেক্ষা করেন, অপেক্ষা করেন, একটা রাত এমন আসবে বিশ্ববাসী কিয়ামত
কিয়ামত পর্যন্ত গবেষণা করেও সেটার কুল কিনারা খুঁজে পাবে না, কুল কিনারা খুঁজে পাবে না। জিব্রাইলকে পাঠালেন, বুরাককে বাহন পাঠালেন, নবীকে মুবারক থেকে তুললেন, বুরাকে আরোহণ করে মক্কা থেকে আকসা নিলেন, আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ, সপ্তম যেতে যেতে সিদরাতুল মুনতাহায় গিয়ে মালা ফেরেশতাদের সর্দার জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সীমানা এখানে শেষ হয়ে যায়, আমি আর পার হতে পারবো না, 1 ইঞ্চিও যেতে পারবো না, এক চুলো আমি সামনে যেতে পারবো না, এক চুলো সামনে যেতে পারবো না। নবী বলে, জিব্রাইল, তোমার যেখানে শেষ, আমি মুস্তাফার মাত্র সেখান থেকে শুরু হচ্ছে, আমার শুরু হচ্ছে, আমার শুরুটা মক্কা থেকে হয় নাই, আমার শুরুটা আকসা থেকে হয় নাই, ফেরেশতাদের সীমানা শেষ যেখানে, আমি মুস্তাফার সীমানা ওখান থেকে শুরু। আল্লাহ তাআলা বলে, হাবিব, আপনি চলে আসেন, সীমানা তো তাদের জন্য, আপনি তো আমার হাবিবুল্লাহ, আপনার জন্য কোনো সীমানা আমি রাখি নাই। বলেন সুবহানাল্লাহ। হাবিব আসেন। আল্লাহ পাক বলে, হাবিব আপনি চলে আসেন। জিব্রাইল পিছনে, নবী আগে, মিকাইল পিছনে, নবী আগে, ইসরাফিল পিছনে, নবী আগে, আজরাইল পিছনে, নবী আগে, মুসা নবী পিছনে, নবী আগে, ঈসা নবী পিছনে, নবী আগে, দাউদ নবী পিছনে, নবী আগে, আইয়ুব নবী পিছনে, নবী আগে, ইউনুস নবী পিছনে, নবী আগে, ইসহাক নবী পিছনে, নবী আগে। আল্লাহ পাক বলে, হাবিব আসেন, 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 আসেন। নবী যাচ্ছেন, নবী যাচ্ছেন, নবী যাচ্ছেন। সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ। কোথায় যাচ্ছে আল্লাহ এবং হাবিব ছাড়া আর কেউ জানে না, আর কেউ জানে না, আর কেউ জানে না, আর কেউ জানে না, আর কেউ জানে না। আল্লাহ হাবিব যেমন ডেকেছেন তেমন বাস্তবতার নিয়ামত দিয়ে প্রমাণও করে দিয়েছেন। আল্লাহ হাবিব কেমন জায়গায় নিয়ে গিয়েছেন যেখানে আর জায়গা বলতে কিছু নাই, শুধু আল্লাহ আছে, রসুল আছে, আল্লাহ আছে, রসুল আছে, আল্লাহ আছে, আমাদের নবী আছে। এবার কথোপকথন শুরু হয়ে গেল, কথার বাস চলে আসলো। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তায়াবাতু। আল্লাহ পাক বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথাবার্তা শুরু হয়ে গেল, কথাবার্তা শুরু হয়ে গেল। যে আল্লাহকে দেখার জন্য, শোনার জন্য জগৎ পাগল হয়ে আছে, মুসলমানরা অন্তরে স্বপ্ন লালন করছে, একদিন আমি জান্নাতে যাব, একদিন আমি জান্নাতে যাব, রবের দয়া হবে, জান্নাতে আল্লাহ দিদার দিবে, আল্লাহ দেখা দিবে, আল্লাহ দেখা দিবে, আল্লাহ দেখা দিবে। নবীকে আল্লাহ সেখানে গিয়ে দেখাও দিয়েছেন, কথাও বলেছেন। কথোপকথন হলো আল্লাহ এবং নবীর সাথে। আল্লাহ সেই সময় আমাদের নবীকে আমাদের জন্য, ওই দিন কনভারসেশন আল্লাহর সাথে নবীর সাথে যা বিষয়ে কথা হয়েছে, সব বিষয়ের মূল বস্তু ছিল উম্মতে মুহাম্মদী, নিজের ব্যাপারে আমাদের বিষয়ে কথা বলছে। আল্লাহ তাআলার সাথে নবীর কথা বিষয়বস্তু আমরা। সেই দিন আসার সময় আমার নবী বলে, আল্লাহ আমি যাচ্ছি তোমার দরবার থেকে, আমার উম্মতের জন্য কিছু উপহার দিবা না? আল্লাহ সেই দিন উপহার যেটা দিয়েছেন এটার নাম নামাজ। কয় ওয়াক্ত দিয়েছিলেন আল্লাহ তখন? 5 নাকি 50? এখন আছে কত? তো 5ই যদি দেওয়ার হতো আগেই দিয়ে দিত, 50 দিয়ে শুরু করার তো দরকার নাই। এবার আল্লাহ তাআলা আমাদের নবীকে দিলেন কত? 50 দিলেন কত? নবী আল্লাহর সাথে দিদার করে আস্তে আস্তে যখন 6ষ্ঠ আসমানে চলে আসলেন, মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা নবী বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহর দরবার থেকে আসছেন, আল্লাহ উপহার কি দিয়েছে? বলে যে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দান করেছেন, 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন। ও মুসা নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অভিজ্ঞতা আছে, আমার আইডিয়া আছে, উম্মত 50 ওয়াক্ত নামাজ কখনো পড়তে পারবে না, এই 50 ওয়াক্ত থাকলে তারা আটকায় যাবে, আপনি একটু যান না আল্লাহর কাছে, আপনি বললে আল্লাহ আপনার কথা শুনবেন, তো আপনি আবদার করলে আল্লাহ আপনার আবদার কখনো ফেলবে না। আপনি না সেই নবী, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, শুধু আসমানের দিকে নামাজ অবস্থায় তাকানোর কারণে আল্লাহ আকসা কিবলাকে পরিবর্তন করে বাইতুল্লাহকে কিয়ামত পর্যন্ত কিবলা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী আরজি করলেন কাদের পক্ষে? আমাদের পক্ষে। সেজন্য দেখবেন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতদের আলোচনার ভিতরে, অন্যান্য নবীর ভিতরে সবচেয়ে বেশি আলোচনা আসে মুসা নবীর ব্যাপারে। মুসা নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যান না, আপনি গেলে কমাই দিবে, আপনি বললে কমাই দিবে। আল্লাহ গেলে, নবী গেলেন, 5 কমলো, 50 থেকে 45-এ আসলো। আবার আসলেন মুসা নবীর সাথে সাক্ষাতে, মুসা নবী আবার বললেন, নবী আবার গেল, 5 কমলো। এইভাবে 9 বার গিয়েছে। 5 নং আল্লাহ দিয়েছেন কত? মুসা নবীর অনুরোধে নবী রাহমাতুল লিল আলামিন গিয়ে কমালেন কত? 50।
50 বিয়োগ 45 আছে কত? লাস্ট বার যখন 5 আছে তখন মুসা নবী বলে আবার যান। আমাদের নবী বলে আল্লাহ আমার এতগুলা কথা রাখছে, এটাও কমাইতে আমার লজ্জা লাগতেছে, আমি যাব না, আমি যাব না। সেই দিন যদি নবী আবার যাইতেন, সেই দিন যদি নবী আরেকবার যাইতেন, এই 5টাও আল্লাহ রাখতেন না, দিতেন না। এবার ভাবেন, কল্পনা করেন, আসমানে কি শুধু মুসা নবী আছে নাকি আরো নবী আছে? কোন নবীর আমাদের জন্য এত দরদ লাগলো না, মুসা নবীর এত দরদ লাগার কারণ কি? অন্য নবীরাও তো দাঁড়াতে পারতেন, সপ্তম আকাশের নবীও দাঁড়াতে পারতেন, ষষ্ঠ আকাশে মুসা নবীর সাথে সাক্ষাৎ। আল্লাহ পাক বলে এটাই আমার হিকমত, এটাই আমার কুদরত। নবীদের ভিতরে একজনের দোয়াকে আমি দেখার দোয়া কবুল করেছিলাম। মুসা নবী ফরিয়াদ করেছিল, রব্বি আরনি, আল্লাহ দেখা দাও, 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 আল্লাহ দেখা দাও। সেই দিন মুসাকে আমি আল্লাহ বলেছিলাম, লান তারানি মুসা, কখনো তুমি আমাকে দেখতে পারবে না। আমার মুসার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, সেজন্য আমি আল্লাহ হিকমত সাজিয়েছি। ও মুসা, আমাকে দেখতে না পারলো মনে আক্ষেপ রাখিও না, আজকে উনার দিদার তুমি বারবার করো, যে মুস্তাফা আমি রবকে দেখে গিয়েছে। হিকমত কার? আল্লাহ। এবার বলেন 50 থেকে আসলো কত? আল্লাহ পাক বলে যে সংখ্যা কমাই দিলাম, ওয়াক্ত কমাই দিলাম, সওয়াব বরাবর রাখলাম। পড়বেন 5 পাবেন 50। আল্লাহ পাক বলে যে ওয়াক্ত কমাইছি, সওয়াব কমাই না। আগে 10টা পড়লে যে সওয়াব, এখন একটা পড়লে একই সওয়াব। এবার জগৎ জিজ্ঞেস করে, আল্লাহ আগের যুগের উম্মতের হিসাব ছিল একটা করলে একটা পেত, কিন্তু শেষ নবীর উম্মতে একটা করলে সর্বনিম্ন 10 গুণ পায়, আরো বেশি হলো 70 গুণ পায়, আরো বেশি হলে 700 গুণ পায়, আরো বেশি হলে 1000 গুণ পায়, আরো বেশি হলে একটা কাজের বিনিময়ে বেহিসাব নিয়ামত পায়। রব্বুল আলামিন বলে এটাই তো তোদেরকে বুঝাতে যাচ্ছি, শেষ নবীর উম্মতের দিকে দেখিস না, এই উম্মতগুলা কার উম্মত সেটা একটু খেয়াল কর। আমার হাবিবের উম্মত, আমার মুস্তাফার উম্মত। বলেন সুবহান। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটা বিশেষ দোয়ার সুযোগ দিয়েছিলেন, প্রত্যেকটা নবী সে দোয়া করে ফেলেছেন। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা সেই সুযোগ দিয়েছেন। ইব্রাহিম নবী বলে, আল্লাহ আমি কি দোয়া করতে পারি, সেই সুযোগটা ওয়ান চান্স নিতে পারি? আল্লাহ পাক বলে যে নেন। এবার ইব্রাহিম নবী বলে যে আল্লাহ আমার সেই বিশেষ দোয়াটা হচ্ছে আমার জন্য নয়, আমার ছেলে ইসমাইলের জন্য। আল্লাহ যে বিশেষ দোয়ার কোটাটা তুমি রেখেছো সেটা আমার জন্য নয়, আমার ইসমাইলের জন্য আমি করছি। আল্লাহ পাক বলে যে বলেন আপনি কি বলতে চান? হযরত ইব্রাহিম নবী বলে, আল্লাহ আমি চাই আমার ইসমাইলকে আপনি গ্রেডজেট ওয়ালা নবীদের মধ্যে শামিল করেন। নবীদের অনেক র্যাঙ্ক থাকে না, উচ্চ কোনো একটা স্থানে ওনাকে দান করেন। আল্লাহ তাআলা কবুল করলেন, ইসমাইলকে জবিহুল্লাহ বানিয়ে দিলেন। এক এক নবী এক এক প্রয়োজনে এক এক ভাবে দোয়া ব্যবহার করেছেন। আস্তে আস্তে এবার আমাদের নবীর পালা, নবীর ব্যাপারে আসলো। নবীদের সব দোয়াই তো কবুল, কিন্তু বিশেষ কিছু দোয়া আছে না নাই? আমাদের নবী তেমন শানওয়ালা, মুখ থেকে উচ্চারণ করতে হয় না, আঙ্গুল তুলে দিলে আল্লাহ আসমানের চাঁদ পর্যন্ত 2 ভাগ করে দেয়। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? এবার আমাদের নবীর কাছে জিব্রাইল আসলেন। জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সব নবীকে দিয়েছেন, আল্লাহ আপনাকেও দিচ্ছেন, দোয়ার সুযোগটা দিলেন। নবী বললেন, জিব্রাইল আমি এই দোয়া দুনিয়াতে ব্যবহার করব না, তা আপনি কি করবেন? বলে যে আমি এই দোয়ার অংশটুকু আমি আমার আল্লাহর কাছে জমা রাখলাম। জিব্রাইল বলে প্রত্যেকটা নবী ব্যবহার করেছেন, কিন্তু আপনি ব্যবহার করবেন না। নবী বলে যে আমি জিব্রাইল, ইয়া আখি জিব্রাইল আমি ব্যবহার করব না, আমি সুযোগটা নিব না, এটা আমি আল্লাহর কাছে জমা রাখলাম। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ কারণটা কি একটু জানতে পারি? বলে যে আগের যুগের নবীরা একটা দোয়ার বদৌলতে একটা সুযোগ পেয়েছেন, আমি একটা দিয়ে অনেকগুলা নিব। ওনারা একটা দিয়ে একটা নিয়েছেন, আমি একটা দিয়ে একটা নিব না, আমি একের ভিতর সব নিব। ইয়া রাসূলুল্লাহ কিভাবে? বলে যে আমি এই দোয়াটা, এই সুযোগটা জমা রাখলাম, কাল হাসরের ময়দানে আমার আল্লাহকে বলবো, আল্লাহ সুযোগটা দাও। আল্লাহ পাক যখন বলবে সুযোগটা আপনার জন্য উন্মুক্ত, সেদিন আমি আমার আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে গুনাহগার উম্মতকে সুপারিশ করার অনুমতি দেন, অনুমতি দেন, অনুমতি দেন। আজকে যদি নি একটার পক্ষে একটা হবে, আমি একটা নিব না, 1000টা নিব। একটা দোয়ার সুযোগে সুপারিশের কুঞ্জি হাতে নিয়ে আমি মুস্তাফা সেই দিন সিজদায় পড়ে যাব, যেদিন সবাই বলবে নফসি নফসি। আমি একক মুস্তাফার জবানে থাকবে শুধু উম্মতি 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 উম্মতি। সবাই বলবে নফসি, আমি মুস্তাফা বলবো উম্মতি উম্মতি। এদিকে আমি সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলতে থাকবো, ওদিকে আল্লাহ দয়া করে আমার গুনাহগার পাপী অপরাধী উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। সেই আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, জান্নাতের দরজায় 2 জন ফেরেশতা লেগে রেখেছেন। ও ফেরেশতারা, যতক্ষণ পর্যন্ত আমার হাবিব মুস্তাফা না আসবে জান্নাতের দরজা খোলা যাবে
আমি আল্লাহ নিয়ম করলাম জান্নাত উদ্বোধন করতে আমার হাবিব লাগবে। আমাদের সবার চাওয়া কোথায় যাওয়া? দিবেন কে? আল্লাহ পাক বলে যে জান্নাত উদ্বোধন হবে আমার নবীকে দিয়ে। এবার নবী বলে যে আল্লাহ আমার উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে যাব না। আল্লাহ নবীকে বলে আপনি গেলে জান্নাত উদ্বোধন। নবী বলে যে উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে যাব না। এখন জান্নাত উদ্বোধন করতে গেলে নবীরে লাগবে। নবী বলে যে গুনাহগার জাহান্নামীকে ফেলে আমি যেতে পারবো না, আমি যাব না, আমি যাব না। এবার জান্নাতকে উদ্বোধন করার জন্য আল্লাহ যখন নবীকে ডাকবেন, নবী বলবে যে আগে আমার গুনাহগার গুলাকে জান্নাতে দেন, আমার পিছনে দেন, আমার পিছনে দেন, আমার পিছনে দেন, আমার পিছনে দেন। আমি আমার গুনাহগার উম্মতকে নিয়ে জান্নাতে যেতে চাই। বলেন সুবহান। হাসরের মধ্যে যাইয়া দেখবেন যে আপনার ইজ্জত কত বাইরে গেছে শুধু নবীর উম্মত হওয়ার কারণে। বিশ্বাস করেন, একটা কথা মনে রাখবেন, আল্লাহ আমাদের নবীকে কত শান মান ইজ্জত দিয়েছেন। যতক্ষণ আপনার আমার চোখ বন্ধ হবে না ততক্ষণ আপনি আমি কখনো ভালো করে বুঝতে পারবো না। এই নবীদের ভিতরে একজন উজ্জ্বল নক্ষত্র নবীর নাম হচ্ছে নবী হযরত মূসা আলাইহিস সালাম। এই মূসা নবীকে আল্লাহ তাআলা যা দিয়েছে, আল্লাহ তাআলা বলেছেন মূসা যাই নিবা যাই দিব, জায়গা কিন্তু একটা তুর পাহাড়ে আসো। একটা পাহাড়, নির্দিষ্ট পাহাড়, নির্দিষ্ট জায়গা। আল্লাহ পাক বলে মূসা আয়াত যদি তোমার দরকার হয় তুর পাহাড়ে আসো। মূসা কোন প্রশ্ন যদি জানার প্রয়োজন হয় তুর পাহাড়ে আসো। মূসা কারো পক্ষে যদি কিছু বলতে ইচ্ছা হয় তুর পাহাড়ে আসো। আমি আল্লাহর সাথে যদি কথা বলতে ইচ্ছা হয় তুর পাহাড়ে আসো। আয়াত নিতে চাও তুর পাহাড়ে আসো। কিতাব নিতে চাও তুর পাহাড়ে আসো। কোন একটা সিদ্ধান্ত আমি আল্লাহকে দিয়ে বাস্তবায়ন করাতে চাও তুর পাহাড়ে আসো। সমস্ত নবী রাসূল আল্লাহর প্রিয়, কোনো সন্দেহ না, কিন্তু সবার জন্য জায়গা ছিল নির্দিষ্ট। এবার আস্তে আস্তে ঈসা নবী এসে উঠে গেলেন আল্লাহর হুকুমে। এবার দরাতে চলে আসলেন আল্লাহর হাবিব নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, শাফাতের কান্ডারি নবী, গুনাহগার উম্মতের সুপারিশকারী নবী, আল্লাহর মুস্তাফা নবী। এই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। পৃথিবীতে আজকে 1400 বছর পার হয়েছে, এখনো পর্যন্ত কোরআনকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কারো হয়? এমনে কোরআনের পৃষ্ঠা ছিঁড়তে পারে, কোরআনকে আগুন লাগাই দিতে পারে, কোরআনকে ছিঁড়ে হয়তো নাউজুবিল্লাহ কমেটের মধ্যে ফেলতে পারে, কিন্তু কোরআনের সাথে জ্ঞান দিয়ে গবেষণা করে বিতর্কিত লাগার মতো সাহস পৃথিবীতে এই পর্যন্ত কারো হয়? হবে এই বা কেমনে? এই কোরআনের আপ টু বটম এখানে যা কিছু লিপিবদ্ধ আছে সবকিছু হচ্ছে কুল কায়নাতের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে নবী রাসূল পাঠিয়েছেন কে? প্রত্যেকটা নবী রাসূলকে কিতাব সহিফা দিয়েছেন কে? ওনাদেরকে মুজিজা দান করেছেন কে? ওনাদেরকে নিয়ামত দান করেছেন কে? ওনাদেরকে পাঠিয়েছেন কে? ওনারা কাজ করেছেন আল্লাহ তাআলার দেওয়া বিধান নিয়ে ওনারা চলে। একটা দোয়ার ভিতর সব। জাহান্নামে যাবে কি নেককার না গুনাহগার? আমাদের কি সওয়াব বেশি না গুনাহ বেশি? আমরা কি জান্নাতে চান্স পাই বেশি নাকি জাহান্নাম পাওয়ার সুযোগ বেশি? বেশিরভাগ কিন্তু জাহান্নামী। নবী বলে তোরা পরে যাবে জাহান্নামী, আমি রাস্তা আগে থেকে খুলে রেখেছি। জান্নাতে যাওয়ার সবার ইচ্ছা আছে না নাই? জান্নাত দিবেন কে? জান্নাত বানালেন কে? এখানে অনেক এমন ব্যক্তি বসে আছে নিচে ফ্লোরে, রাস্তায় অনেকে দাঁড়িয়ে আছে ধাক্কা ধাক্কিতে, যে ঘরের মধ্যে চেয়ার ছাড়া বসে না, কখনো বেড়াইতে গেলে চেয়ার ছাড়া বসে না। এরকম মানুষ এখানে আজকে ফ্লোরের মধ্যে বসে আছে শুধু আল্লাহ এবং নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? প্রেমের দ্বারা সম্ভব, এটা প্রেমের দ্বারা সম্ভব, এটা অন্য কিছু দ্বারা সম্ভব? ইমানদার ভাইরা, সেই নবী কাদের নবী? সেই নবী কাদের নবী? সেই নবী কাদের নবী? এই আমাদের নবী শব্দটাকে এভাবে বলা হচ্ছে সবসে আলা ওয়ালা हमारा নবী, সবসে বালা ওয়ালা हमारा নবী, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই নবীর মান সম্মান ইজ্জত মর্যাদা রক্ষা করে চলার তৌফিক দান করুক। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুক। মা বাবার হক আদায় করার তৌফিক দান করুক। স্ত্রী স্বামীর হক আদায় করার তৌফিক দান করুক। ভাই বোনের হক আদায় করার তৌফিক দান করুক। এলাকাবাসীর হক আদায় করার তৌফিক দান করুক। প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দান করুক। আপন আপন ব্যস্ততাকে সামনে রেখে 5 ওয়াক্তে 5 বার আজানের ডাকে সাড়া দিয়ে রবের দরবারে নামাজের সিজদা দেওয়ার তৌফিক দান করুন। মাঝে মধ্যে হলেও গভীর রাতে তাহাজ্জুদ পড়ার আল্লাহ তৌফিক দান করুন। नूर वाला नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या
রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবীর আশিকের আওয়াজ আর একটু বড় লাগবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া একটু আজকের দিনটা তো আর আসবে না, কালকে চাইলো একটু কষ্ট দিব। যাদের মোবাইলে ফ্ল্যাশ লাইট আছে একটু ফ্ল্যাশ লাইটটা গুলো জ্বালান, ফ্ল্যাশ লাইট মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালান না একটু, তাহলে বোঝা যাবে যে কতটুকু। জি জি সবাই আবার চাই অন্যের ভগটার আর ঢুকাই মোবাইল যারটা শেষ না। হ্যাঁ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর ওয়ালা नूर लेकर है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या सरकार की आमद दिलदार की आमद हुजूर की आमद पुरनूर की आमद नबी की आमद यासीन की आमद मरहबा मरहबा या मुस्तफा मुस्तफा अस्सलातु वस्सलामु अलैका या ला अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे जब तलक ये चांद तारे जाएंगे तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे नूर वाला नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीर उम्मतेर आवाज सुनते चाই सरकार की आमद दिलदार की आमद हुजूर की आमद पुरनूर की आमद यासीन की आमद नबी की आमद हुजूर की आमद मरहबा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह उच्च आवाज একবার বলেন মারহাবা करे লাগিয়া কান্দরে মনে करे লাগিয়া কান্দরে মনে करे লাগিয়া বান্দো কেউ তো তোমার আপন হবে না যেজন হবে আপনা সেই তো মদিনা সবাই करे লাগিয়া কান্দরে মন करे লাগিয়া বান্দো करे লাগিয়া কান্দরে মন करे লাগিয়া বান্দো কেউ তো তোমার আপন হবে না যেজন হবে আপনা কবরে হাসরে কি হবে মাশাআল্লাহ কবরে হাসরে কি হবে মুসিবতে না পাই যদি মুসিবতে করুণা তোমার কবরে কি হবে আমার কবরে উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা
এবার প্রাউড ফিল করে বলেন সবাই, নবীটা জানি কাদের নবী? মাশাআল্লাহ, আরেকটু জোরে, নবীটা জানি কাদের নবী? যখন আপনার আত্মীয়রাই চতুর্দিকে অন্ধকার করে দিবে, আলো ঢোকার জায়গা দিবে না, আপনরাই হাত ছেড়ে দিবে, যেতে না চাইলেও জোর করে আপনাকে গোসল কাফন দিয়ে আপনাকে জানাজার মাধ্যমে কবরে দিয়ে আসবে। আবার সেই কবর দেওয়ার পরে উপরে মাটির উপরে পানি দেয়, পানি দিয়ে মাটিটা শক্ত করে দেয়, যেন আপনি জিন্দা হলো আর বের হতে না পারেন। আপনরাই করবে, দুশমনরা করবেন। কবরে থাকাটা কিছু কিছু মানুষের জন্য কষ্টের কারণ, ভয়ের কারণ, কিন্তু যারা আল্লাহর প্রেমিক হয়, নবীর প্রেমিক হয়, যাদের অন্তর নূরের আলোয় আলোকিত হয়, যাদের ঈমানের মজবুতি অনেক গভীর হয়, তারা মৃত্যুকে ভয় পায় না। তারা মৃত্যুর অপেক্ষা করে বসে থাকে কখন রবের পক্ষ থেকে হুকুম আসবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত বাস্তবায়ন হবে। জগৎ জিজ্ঞেস করে, আপনাদের কি মৃত্যুর ভয় নাই? নিঃশ্বাস বন্ধ হওয়ার যন্ত্রণার ভয় নাই? বুকের তৃষ্ণার ভয় নাই? বলে যে না না, ভয় তো সব আল্লাহকেই করেছি, ভয় তো সব আল্লাহকেই করেছি, ভয় তো আল্লাহকে করেছি, আমি মৃত্যুকে ভয় করি না। আরে মৃত্যু হলেই তো আমার গোসল হবে, কাফন হবে, জানাজা হবে, কবরটা হবে। কবরে গেলেই তো ফেরেশতা আসবে, প্রশ্ন করবে, আর প্রশ্ন করলেই তো যেই নবীকে সারা জীবন নামে শুনেছি, দেখার সুযোগ হয় নাই, ওই কবরে গেলেই তো নবী মুস্তাফার দেখা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবী বলে, উম্মত টেনশন করিস না হাসর নিয়ে, শুধু ঈমানটা নিয়ে আয়, নেক আমলের চেষ্টা করে আয়, বাকিটুকু আমি আমার আল্লাহর সাথে কথা বলবো। নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত ঈমানটা মজবুত রাখো, নেক আমলের চেষ্টা করে আসো, আমি নবীকে জানের চাইতে বেশি মহব্বত করো। লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আমি নবীকে মহব্বত করে আদবটা নিয়ে কোন রকম হাসরে আয়, বাকিটা আমি আমার আল্লাহর সাথে কথা বলবো, বাকিটা আমি আমার আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহ পাক বলে, বান্দারে তোদের জীবন চলার পথে যাই কিছু হোক না কেন, তোদের পছন্দের হোক অপছন্দের হোক, পক্ষের হোক বিপক্ষের হোক, এতটুকু চিন্তা রাখবি মনের মধ্যে, ভরসাটা আমি রবের উপর রাখবি, আর মনকে বলবি আমার আল্লাহ যখন যা করেন বান্দার ভালোর জন্যই করেন। রব বলে যে না রে বান্দা, না, আমার কুদরত তোরা বুঝবি না, আমার হিকমত তোরা বুঝবি না, আমি আল্লাহ যখন যা করি কল্যাণকর ভাবে করি, আমি আল্লাহ যখন যা করি বান্দার ভালোর জন্য করি। আল্লাহ বড় খুশি হয় যখন কেউ কাউকে ক্ষমা করে দেয় কোনো কারণ ছাড়া। আল্লাহ খুশি হয় বান্দা যখন নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে। আল্লাহ বড্ড খুশি হয় যে মানুষের উপকার করে আল্লাহর খুশির জন্য। কথা বলেন ঠিক কিনা? যখন আপনি চোখ খুলে দেখবেন চতুর্দিকে অন্ধকার, ভয় সঞ্চারণ হবে অন্তরে, বুঝতে পারবেন কিছুক্ষণ পরে চলে আসবে প্রশ্নকারী ফেরেশতা। জীবনে যত পরীক্ষার সম্মুখীন হয়েছেন, যত ধরনের মুসিবতের সম্মুখীন হয়েছেন, সবচাইতে বড় মুসিবত, সবচাইতে বড় পরীক্ষার নাম হচ্ছে কবরের পরীক্ষা। আপনাকে বসানো হবে, সওয়াল জবাব শুরু হবে। এমন সওয়াল করবে যেটার দ্বিতীয় কোনো অপশন নাই। প্রশ্ন যদি তিনটাই করে, উত্তর তিনটাই দিতে হবে। প্রশ্ন যদি একটা করে, একটারই উত্তর দিতে হবে। এখানে কোনো আপনাকে চুজ করার সুযোগ দিবে না, ক নিবেন নাকি খ নিবেন, এক নিবেন না দুই নিবেন। আপনার অন্তর কেঁপে উঠবে, একাকিত্বর ভয় আপনাকে বারবার ভাবাবে। পালাতে চাইলেও আমি পালাতে পারবো না। কিন্তু যখন তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামান নবিয়্যুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, যখন বলা হবে, মুহূর্তের ভিতরেই আপনার আমার অন্ধকার কবর আলোয় আলোকিত হয়ে যাবে, আলোয় আলোকিত হয়ে যাবে। সেই মুহূর্তে বুঝতে পারবেন আসল আপনটা কে ছিল, আসল আপন কে ছিল, আসল আপন কে ছিল। সেই দিন বোঝা যাবে হাতে কলমে প্র্যাকটিক্যাল পরীক্ষায়। নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক আপনার চোখের সামনে আসবে। আপনি উত্তর দেওয়ার আগে যদি আপনার নবী আপনার পক্ষে একবার বলে ফেলে, ও ফেরেশতা প্রশ্ন আর করিও না, এটা আমি নবীর উম্মত, এটা আমি নবীর উম্মত, এটা আমি নবীর উম্মত, নবী মুস্তাফা যদি একবার বলে ফেলে, আপনার সব পরীক্ষা এমনি পাস হয়ে যাবেন। সুবহানাল্লাহ। যখন কবরে যাইয়া চোখ খুলবেন, সেই দিন বুঝতে পারবেন কেমন শানওয়ালা নবীর উম্মত। মনে রাখবেন, মৃত্যু কারোর জন্য ভয়ানক, আবার সেই মৃত্যু মুমিনদের জন্য আনন্দের। হাসরের ময়দান বরফা হয়ে যাবে, সবাই নফসি নফসি করবে। উম্মতি উম্মতি বলে যিনি ডাক দিবেন, বলেন তো আওয়াজ দিয়ে, তিনি কাদের নবী? আল্লাহ সেই নবীর জন্য একটা মাকাম বানাবে, যার নাম হচ্ছে মাকামে মাহমুদ। হাসরের ময়দানে আপনারা সবাই শুনেছেন, কেউ কারো দিকে তাকানোর সময়, শরীরে কোনো কাপড় থাকবে, সবাই নিজের ভাবনায় থাকবে, কারো দিকে মনোযোগ দেওয়ার সুযোগ, সবাই শুধু দৌড়াদৌড়ি করবে। আল্লাহ পাক বলবে, হাবিব ও নবী রাহমাতুল লিল আলামিন, সবাই দাঁড়িয়ে থাক, আপনি সিংহাসনে বসেন। আল্লাহ পাক বলবে, সবাই দাঁড়িয়ে থাক, নবী আপনি সিংহাসনে বসেন, আজকে রাজত্ব আমি আল্লাহ আপনাকে দিলাম, আপনি সবাই দেখুক, সবাই দেখুক আমি কাকে মহব্বত করছি, দেখুক। নবী বলে, আল্লাহ সিংহাসনে বসবো না, সিংহাসনে বসবো না। আল্লাহ পাক বলে, কেন বসবেন না? আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত জাহান্নামে কষ্ট পাচ্ছে, উম্মতকে কষ্ট ফেলে তো আমি সিংহাসনে বসতে পারি না। আল্লাহ
তুমি চাইলে, আমি নবী যদি চাইতাম তুমি আমাকে দুনিয়ার সিংহাসন দিতা, কিন্তু আমি সেটা চাইনি, আমি গরিবই জিন্দেগি চাইছি। আমি 3 বেলা উপবাস থেকে যে শুধু আমার উম্মতরা যেন আমি নবীর দিকে তাকায়, অভাবে পড়লো যেন ঈমান হারা না হয়, ধৈর্য ধরতে পারে, তাদেরকে শেখানোর জন্য আমি নিজেও ক্ষুধার্ত ছিলাম। আমার নবীর কি ক্ষুধার্ত থাকার কোনো দরকার ছিল? নবী যদি বলতেন আল্লাহ প্রত্যেক ওয়াক্তে জান্নাত থেকে খাবার পাঠাও, আল্লাহ কি পাঠাইতো না? নবী বলে যে আল্লাহ আমি সুযোগ দিয়েছো, আমি নিব না। জান্নাতে যাওয়ার সুযোগ দিয়েছো, আমি নিব না। জান্নাতের আহার দিয়েছো, আমি নিব না। আমি সব জমা রাখলাম, সব জমা রাখলাম, সব জমা রাখলাম। হাসরে আমি এগুলার বিনিময়ে আমার উম্মতকে আমি জাহান্নামী থেকে জান্নাতে দেখতে চাই, জান্নাতে দেখতে চাই, জান্নাতে দেখতে চাই। আল্লাহ আমি উম্মত ওয়ালা নবী, তায়েফের ময়দানে যখন আমি নবীর মুস্তাফার দেহকে রক্তাক্ত করেছিল, জিবরাইল এসেছিল তোমার পক্ষ থেকে, আমি নবী সেই দিনও বদদুয়া না করে দোয়া করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। মক্কার বুকে মা আমেনার ঘরে সময় পার হলো, কোরআন নাজিলের সময় হলো। জিবরাইল কোরআনের আয়াত নিয়ে নবীর কাছে আসলেন। নবী ছিলেন পাহাড়ের গুহায়। আমাদের নবী ধরায় চলে আসলো, সময় পার হয়ে গেল। জিবরাইল আমিন আল্লাহর কালাম নিয়ে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক নিয়ে চলে আসলেন, নবীর কাছে পৌঁছায় দিলেন। নির্দিষ্ট সময় পার হওয়ার পর আয়াত যখন নাজিল হতে লাগলো, জিবরাইল আয়াত আনছেন, দেখে নবী আর পাহাড়ে নাই। নবী তখন রাস্তায়, নবী তখন মাঠে, নবী তখন বাজারে, নবী যখন এদিকে, নবী তখন ওইদিকে, নবী তখন ঘরে, নবী তখন বাহিরে, নবী তখন কথায় আলোচনায়, নবী তখন নামাজে, বিভিন্ন আঙ্গিকে জিবরাইল দেখছেন। এবার জিবরাইল বলে আল্লাহ আজীবন কাল যত এনেছি নির্দিষ্ট জায়গায় এনেছি, যত জায়গায় আনলাম নির্দিষ্ট জায়গায়, আল্লাহ এবার আমি কি করব? রব্বুল আলামিন বলে জিবরাইল এটাকে কালিমুল্লাহ মনে করিও না, এটাকে রূহুল্লাহ মনে করিও না, এটাকে নাজিহুল্লাহ মনে করিও না, এটাকে সফিউল্লাহ মনে করিও না, এটা আমার হাবিবুল্লাহ, এটা আমার হাবিবুল্লাহ, এটা আমার হাবিবুল্লাহ। আমার মুস্তাফা যেখানে যাবে তুমি আমি রবের কালাম নিয়ে সেখানে পৌঁছাই যাবে। বলেন সুবহানাল্লাহ। নবী যেখানে কোরআনের আয়াত সেখানে, নবী যেখানে কোরআনের আয়াত। নবী যখন পাহাড়ে, কোরআনের আয়াত পাহাড়ে, নবী যখন মাঠে, কোরআনের আয়াত মাঠে, নবী যখন বদরে, কোরআনের আয়াত বদরে, আমার নবী উহুদের ময়দানে, আয়াত তখন উহুদের ময়দানে, আমার নবী তায়েফে, আয়াত তখন তায়েফে, আমার নবী হিজরতে, আয়াত তখন হিজরতে, আমার নবী পাহাড়ে, আয়াত তখন পাহাড়ে, আমার নবী মদিনায়, আয়াত তখন মদিনায়, আমার নবী মসজিদে, আয়াত তখন মসজিদে, আমার নবী দোকানে, আয়াত তখন দোকানে, আমার নবী যুদ্ধের ময়দানে, আয়াত তখন যুদ্ধের ময়দানে। শুধু তাই নয়, আমার নবী যখন হুজরা শরীফে আরাম করছে, জিবরাইল আয়াত নিয়ে নবীর হুজরায় আগমন করেছেন। সুবহানাল্লাহ। নবীদের ইমাম যিনি আমাদের নবী, নবীদের সরতাজ যিনি আমাদের নবী, আল্লাহর মেহমান যিনি আমাদের নবী, মেরাজের দুলা নবী আমাদের নবী, নবী ইমামুল আম্বিয়া আমাদের নবী। সব নবী বলে আল্লাহ তোমার আওয়াজটাও শুনি নাই, জিবরাইলের আওয়াজ শুনেছি। মুসা নবী বলে আল্লাহ রব্বি আরনি, আল্লাহ পাক উত্তর দিলেন লান তারানি মুসা। মুসা নবী বলে আল্লাহ সবাই জিবরাইল একটা শুনেছে, আমি তোমারটা শুনতে চাই। আল্লাহ পাক বলে মুসা তোমার এই আরজি কবুল করলাম, তুর পাহাড়ে আসো, আমি আল্লাহ ডাইরেক্ট তোমার সাথে কথা বলবো। যেই দিন থেকে আল্লাহ মুসা নবীর সাথে কালাম করলেন, সেই দিন থেকে মুসা নবী হয়ে গেলেন কালিমুল্লাহ। তো মুসা নবী অনেক গ্রেডে ওয়ালা নবী, রাসূল, কালিমুল্লাহ। আমাদের নবী হচ্ছে হাবিবুল্লাহ, গ্রেডটা আরো অনেক উপরে। ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যেই নবীকে নবী মানার কারণে সব নবী নবুয়ত পেয়েছেন, তিনিই আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমাদের নবী বলে আল্লাহ মুসা তো কলিমুল্লাহ হইছে, আমি তো তোমার আওয়াজও শুনি নাই। আল্লাহ পাক বলে হাবিব একটু অপেক্ষা করেন, এমন নিয়ামত দিব যেটা অন্যরা কল্পনায়ও পৌঁছাইতে পারবো না, আমি আল্লাহ আপনাকে কুদরত দিয়ে সেখানে পৌঁছাই দিব। সময় পার হচ্ছে, সপ্তাহ মাসে যাচ্ছে, মাস বছর গড়িয়ে হঠাৎ করে সেই রাত চলে আসলো, যে রাতের দৃশ্যের বর্ণনা সূরা বনি ইসরাইলের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আংশিকভাবে বুদ্ধিমান জ্ঞানীদের জন্য ইঙ্গিত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। অন্য আয়াতে রব্বুল আলামিন ইঙ্গিত দিচ্ছেন সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা, সুম্মা দানা ফাতাদাল্লাহ। আল্লাহ পাক বলে হাবিব অপেক্ষা করেন, অপেক্ষা করেন, একটা রাত এমন আসবে বিশ্ববাসী কিয়ামত
কিয়ামত পর্যন্ত গবেষণা করেও সেটার কুল কিনারা খুঁজে পাবে না, কুল কিনারা খুঁজে পাবে না। জিব্রাইলকে পাঠালেন, বুরাককে বাহন পাঠালেন, নবীকে মুবারক থেকে তুললেন, বুরাকে আরোহণ করে মক্কা থেকে আকসা নিলেন, আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ, সপ্তম যেতে যেতে সিদরাতুল মুনতাহায় গিয়ে মালা ফেরেশতাদের সর্দার জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সীমানা এখানে শেষ হয়ে যায়, আমি আর পার হতে পারবো না, 1 ইঞ্চিও যেতে পারবো না, এক চুলো আমি সামনে যেতে পারবো না, এক চুলো সামনে যেতে পারবো না। নবী বলে, জিব্রাইল, তোমার যেখানে শেষ, আমি মুস্তাফার মাত্র সেখান থেকে শুরু হচ্ছে, আমার শুরু হচ্ছে, আমার শুরুটা মক্কা থেকে হয় নাই, আমার শুরুটা আকসা থেকে হয় নাই, ফেরেশতাদের সীমানা শেষ যেখানে, আমি মুস্তাফার সীমানা ওখান থেকে শুরু। আল্লাহ তাআলা বলে, হাবিব আপনি চলে আসেন, সীমানা তো তাদের জন্য, আপনি তো আমার হাবিবুল্লাহ, আপনার জন্য কোনো সীমানা আমি রাখি নাই, বলেন সুবহানাল্লাহ। হাবিব আসেন, আল্লাহ পাক বলে, হাবিব আপনি চলে আসেন। জিব্রাইল পিছনে, নবী আগে, মিকাইল পিছনে, নবী আগে, ইসরাফিল পিছনে, নবী আগে, আজরাইল পিছনে, নবী আগে, মুসা নবী পিছনে, নবী আগে, ঈসা নবী পিছনে, নবী আগে, দাউদ নবী পিছনে, নবী আগে, আইয়ুব নবী পিছনে, নবী আগে, ইউনুস নবী পিছনে, নবী আগে, ইসহাক নবী পিছনে, নবী আগে। আল্লাহ পাক বলে, হাবিব আসেন, 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 আসেন। নবী যাচ্ছেন, নবী যাচ্ছেন, নবী যাচ্ছেন। সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ। কোথায় যাচ্ছে আল্লাহ এবং হাবিব ছাড়া আর কেউ জানে না, আর কেউ জানে না, আর কেউ জানে না, আর কেউ জানে না, আর কেউ জানে না। আল্লাহ হাবিব যেমন ডেকেছেন তেমন বাস্তবতার নিয়ামত দিয়ে প্রমাণও করে দিয়েছেন। আল্লাহ হাবিব কেমন জায়গায় নিয়ে গিয়েছেন যেখানে আর জায়গা বলতে কিছু নাই, শুধু আল্লাহ আছে, রসুল আছে, আল্লাহ আছে, রসুল আছে, আল্লাহ আছে, আমাদের নবী আছে। এবার কথোপকথন শুরু হয়ে গেল, কথার বাস চলে আসলো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তায়াবাতু। আল্লাহ পাক বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথাবার্তা শুরু হয়ে গেল, কথাবার্তা শুরু হয়ে গেল। যে আল্লাহকে দেখার জন্য, শোনার জন্য জগৎ পাগল হয়ে আছে, মুসলমানরা অন্তরে স্বপ্ন লালন করছে, একদিন আমি জান্নাতে যাব, একদিন আমি জান্নাতে যাব, রবের দয়া হবে, জান্নাতে আল্লাহ দেদার দিবে, আল্লাহ দেখা দিবে, আল্লাহ দেখা দিবে, আল্লাহ দেখা দিবে। নবীকে আল্লাহ সেখানে গিয়ে দেখাও দিয়েছেন, কথাও বলেছেন। কথোপকথন হলো আল্লাহ এবং নবীর সাথে। আল্লাহ সেই সময় আমাদের নবীকে আমাদের জন্য, ওই দিন কনভারসেশন আল্লাহর সাথে নবীর সাথে যা বিষয়ে কথা হয়েছে, সব বিষয়ের মূল বস্তু ছিল উম্মতে মুহাম্মদী, নিজের ব্যাপারে আমাদের বিষয়ে কথা বলছে। আল্লাহ তাআলার সাথে নবীর কথা, বিষয়বস্তু আমরা। সেই দিন আসার সময় আমার নবী বলে, আল্লাহ আমি যাচ্ছি তোমার দরবার থেকে, আমার উম্মতের জন্য কিছু উপহার দিবা না? আল্লাহ সেই দিন উপহার যেটা দিয়েছেন এটার নাম নামাজ। কয় ওয়াক্ত দিয়েছিলেন আল্লাহ তখন? 5 নাকি 50? এখন আছে কত? তো 5ই যদি দেওয়ার হতো আগেই দিয়ে দিত, 50 দিয়ে শুরু করার তো দরকার নাই। এবার আল্লাহ তাআলা আমাদের নবীকে দিলেন কত? 50 দিলেন কত? নবী আল্লাহর সাথে দিদার করে আস্তে আস্তে যখন 6ষ্ঠ আসমানে চলে আসলেন, মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা নবী বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহর দরবার থেকে আসছেন, আল্লাহ উপহার কি দিয়েছে? বলে যে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দান করেছেন, 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন। ও মুসা নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অভিজ্ঞতা আছে, আমার আইডিয়া আছে, উম্মত 50 ওয়াক্ত নামাজ কখনো পড়তে পারবে না, এই 50 ওয়াক্ত থাকলে তারা আটকায় যাবে, আপনি একটু যান না আল্লাহর কাছে, আপনি বললে আল্লাহ আপনার কথা শুনবেন, তো আপনি আবদার করলে আল্লাহ আপনার আবদার কখনো ফেলবে না। আপনি না সেই নবী, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, শুধু আসমানের দিকে নামাজ অবস্থায় তাকানোর কারণে আল্লাহ আকসা কিবলাকে পরিবর্তন করে বাইতুল্লাহকে কিয়ামত পর্যন্ত কিবলা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী আরজি করলেন কাদের পক্ষে? আমাদের পক্ষে। সেজন্য দেখবেন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতদের আলোচনার ভিতরে, অন্যান্য নবীর ভিতরে সবচেয়ে বেশি আলোচনা আসে মুসা নবীর ব্যাপারে। মুসা নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যান না, আপনি গেলে কমাই দিবে, আপনি বললে কমাই দিবে। আল্লাহ গেলে, নবী গেলেন, 5 কমলো, 50 থেকে 45-এ আসলো। আবার আসলেন মুসা নবীর সাথে সাক্ষাতে, মুসা নবী আবার বললেন, নবী আবার গেল, 5 কমলো। এইভাবে 9 বার গিয়েছে। 5 নং আল্লাহ দিয়েছেন কত? মুসা নবীর অনুরোধে নবী
নবী রহমাতুল্লিল আলামিন গিয়ে কমালেন কত? 50 বিয়োগ 45 আছে কত? লাস্ট বার যখন 5 আছে তখন মুসা নবী বলে আবার যান। আমাদের নবী বলে আল্লাহ আমার এতগুলা কথা রাখছে, এটাও কমাইতে আমার লজ্জা লাগতেছে, আমি যাব না, আমি যাব না। সেই দিন যদি নবী আবার যাইতেন, সেই দিন যদি নবী আরেকবার যাইতেন, এই 5টাও আল্লাহ রাখতেন না, দিতেন না। এবার ভাবেন, কল্পনা করেন, আসমানে কি শুধু মুসা নবী আছে নাকি আরো নবী আছে? কোন নবীর আমাদের জন্য এত দরদ লাগলো না, মুসা নবীর এত দরদ লাগার কারণ কি? অন্য নবীরাও তো দাঁড়াতে পারতেন, সপ্তম আকাশের নবীও দাঁড়াতে পারতেন, ষষ্ঠ আকাশে মুসা নবীর সাথে সাক্ষাৎ। আল্লাহ পাক বলে এটাই আমার হিকমত, এটাই আমার কুদরত। নবীদের ভিতরে একজনের দোয়াকে আমি দেখার দোয়া কবুল করেছিলাম। মুসা নবী ফরিয়াদ করেছিল, রব্বি আরনি, আল্লাহ দেখা দাও, 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 আল্লাহ দেখা দাও। সেই দিন মুসাকে আমি আল্লাহ বলেছিলাম, লান তারানি মুসা, কখনো তুমি আমাকে দেখতে পারবে না। আমার মুসার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, সেজন্য আমি আল্লাহ হিকমত সাজিয়েছি। ও মুসা, আমাকে দেখতে না পারলো মনে আক্ষেপ রাখিও না, আজকে উনার দিদার তুমি বারবার করো, যে মুস্তাফা আমি রবকে দেখে গিয়েছে। হিকমত কার? আল্লাহ। এবার বলেন 50 থেকে আসলো কত? আল্লাহ পাক বলে যে সংখ্যা কমাই দিলাম, ওয়াক্ত কমাই দিলাম, সওয়াব বরাবর রাখলাম। পড়বেন 5 পাবেন 50। আল্লাহ পাক বলে যে ওয়াক্ত কমাইছি, সওয়াব কমাই না। আগে 10টা পড়লে যে সওয়াব, এখন একটা পড়লে একই সওয়াব। এবার জগৎ জিজ্ঞেস করে, আল্লাহ আগের যুগের উম্মতের হিসাব ছিল একটা করলে একটা পেত, কিন্তু শেষ নবীর উম্মতে একটা করলে সর্বনিম্ন 10 গুণ পায়, আরো বেশি হলো 70 গুণ পায়, আরো বেশি হলে 700 গুণ পায়, আরো বেশি হলে 1000 গুণ পায়, আরো বেশি হলে একটা কাজের বিনিময়ে বেহিসাব নিয়ামত পায়। রব্বুল আলামিন বলে এটাই তো তোদেরকে বুঝাতে যাচ্ছি, শেষ নবীর উম্মতের দিকে দেখিস না, এই উম্মতগুলা কার উম্মত সেটা একটু খেয়াল কর। আমার হাবিবের উম্মত, আমার মুস্তাফার উম্মত। বলেন সুবহান। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটা বিশেষ দোয়ার সুযোগ দিয়েছিলেন, প্রত্যেকটা নবী সে দোয়া করে ফেলেছেন। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা সেই সুযোগ দিয়েছেন। ইব্রাহিম নবী বলে, আল্লাহ আমি কি দোয়া করতে পারি, সেই সুযোগটা ওয়ান চান্স নিতে পারি? আল্লাহ পাক বলে যে নেন। এবার ইব্রাহিম নবী বলে যে আল্লাহ আমার সেই বিশেষ দোয়াটা হচ্ছে আমার জন্য নয়, আমার ছেলে ইসমাইলের জন্য। আল্লাহ যে বিশেষ দোয়ার কোটাটা তুমি রেখেছো সেটা আমার জন্য নয়, আমার ইসমাইলের জন্য আমি করছি। আল্লাহ পাক বলে যে বলেন আপনি কি বলতে চান? হযরত ইব্রাহিম নবী বলে, আল্লাহ আমি চাই আমার ইসমাইলকে আপনি গ্রেডজেট ওয়ালা নবীদের মধ্যে শামিল করেন। নবীদের অনেক র্যাঙ্ক থাকে না, উচ্চ কোন একটা স্থানে ওনাকে দান করেন। আল্লাহ তাআলা কবুল করলেন, ইসমাইলকে জবিহুল্লাহ বানিয়ে দিলেন। এক এক নবী এক এক প্রয়োজনে এক এক ভাবে দোয়া ব্যবহার করেছেন। আস্তে আস্তে এবার আমাদের নবীর পালা, নবীর ব্যাপারে আসলো। নবীদের সব দোয়াই তো কবুল, কিন্তু বিশেষ কিছু দোয়া আছে না নাই? আমাদের নবী তেমন শানওয়ালা, মুখ থেকে উচ্চারণ করতে হয় না, আঙ্গুল তুলে দিলে আল্লাহ আসমানের চাঁদ পর্যন্ত 2 ভাগ করে দেয়। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? এবার আমাদের নবীর কাছে জিব্রাইল আসলেন। জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সব নবীকে দিয়েছেন, আল্লাহ আপনাকেও দিচ্ছেন, দোয়ার সুযোগটা দিলেন। নবী বললেন, জিব্রাইল আমি এই দোয়া দুনিয়াতে ব্যবহার করব না। তা আপনি কি করবেন? বলে যে আমি এই দোয়ার অংশটুকু আমি আমার আল্লাহর কাছে জমা রাখলাম। জিব্রাইল বলে প্রত্যেকটা নবী ব্যবহার করেছেন, কিন্তু আপনি ব্যবহার করবেন না। নবী বলে যে আমি জিব্রাইল, ইয়া আখি জিব্রাইল আমি ব্যবহার করব না, আমি সুযোগটা নিব না, এটা আমি আল্লাহর কাছে জমা রাখলাম। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ কারণটা কি একটু জানতে পারি? বলে যে আগের যুগের নবীরা একটা দোয়ার বদৌলতে একটা সুযোগ পেয়েছেন, আমি একটা দিয়ে অনেকগুলা নিব। ওনারা একটা দিয়ে একটা নিয়েছেন, আমি একটা দিয়ে একটা নিব না, আমি একের ভিতর সব নিব। ইয়া রাসূলুল্লাহ কিভাবে? বলে যে আমি এই দোয়াটা, এই সুযোগটা জমা রাখলাম, কাল হাসরের ময়দানে আমার আল্লাহকে বলবো, আল্লাহ সুযোগটা দাও। আল্লাহ পাক যখন বলবে সুযোগটা আপনার জন্য উন্মুক্ত, সেদিন আমি আমার আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে গুনাহগার উম্মতকে সুপারিশ করার অনুমতি দেন, অনুমতি দেন, অনুমতি দেন। আজকে যদি নি একটার পক্ষে একটা হবে, আমি একটা নিব না, 1000টা নিব। একটা দোয়ার সুযোগে সুপারিশের কুঞ্জি হাতে নিয়ে আমি মুস্তাফা সেই দিন সিজদায় পড়ে যাব, যেদিন সবাই বলবে নফসি নফসি। আমি একক মুস্তাফার জবানে থাকবে শুধু উম্মতি 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 উম্মতি। সবাই বলবে নফসি, আমি মুস্তাফা বলবো উম্মতি উম্মতি। এদিকে আমি সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলতে থাকবো, ওদিকে আল্লাহ দয়া করে আমার গুনাহগার পাপী অপরাধী উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। সেই আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, জান্নাতের দরজায় 2 জন ফেরেশতা লেখা রেখেছেন, ও ফেরেশতারা যতক্ষণ পর্যন্ত আমার হাবিব মুস্তাফা না আসবে জান্নাতের দরজা খোলা যাবে
আমি আল্লাহ নিয়ম করলাম জান্নাত উদ্বোধন করতে আমার হাবিব লাগবে। আমাদের সবার চাওয়া কোথায় যাওয়া? দিবেন কে? আল্লাহ পাক বলে যে জান্নাত উদ্বোধন হবে আমার নবীকে দিয়ে। এবার নবী বলে যে আল্লাহ আমার উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে যাব না। আল্লাহ নবীকে বলে আপনি গেলে জান্নাত উদ্বোধন। নবী বলে যে উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে যাব না। এখন জান্নাত উদ্বোধন করতে গেলে নবীরে লাগবে। নবী বলে যে গুনাহগার জাহান্নামীকে ফেলে আমি যেতে পারবো না, আমি যাব না, আমি যাব না। এবার জান্নাতকে উদ্বোধন করার জন্য আল্লাহ যখন নবীকে ডাকবেন, নবী বলবে যে আগে আমার গুনাহগার গুলাকে জান্নাতে দেন, আমার পিছনে দেন, আমার পিছনে দেন, আমার পিছনে দেন, আমার পিছনে দেন। আমি আমার গুনাহগার উম্মতকে নিয়ে জান্নাতে যেতে চাই। বলেন সুবহান। হাসরের মধ্যে যাইয়া দেখবেন যে আপনার ইজ্জত কত বাইরে গেছে শুধু নবীর উম্মত হওয়ার কারণে। বিশ্বাস করেন, একটা কথা মনে রাখবেন, আল্লাহ আমাদের নবীকে কত শান মান ইজ্জত দিয়েছেন। যতক্ষণ আপনার আমার চোখ বন্ধ হবে না ততক্ষণ আপনি আমি কখনো ভালো করে বুঝতে পারবো না। এই নবীদের ভিতরে একজন উজ্জ্বল নক্ষত্র নবীর নাম হচ্ছে নবী হযরত মূসা আলাইহিস সালাম। এই মূসা নবীকে আল্লাহ তাআলা যা দিয়েছে, আল্লাহ তাআলা বলেছেন মূসা যাই নিবা যাই দিব, জায়গা কিন্তু একটা তুর পাহাড়ে আসো। একটা পাহাড়, নির্দিষ্ট পাহাড়, নির্দিষ্ট জায়গা। আল্লাহ পাক বলে মূসা আয়াত যদি তোমার দরকার হয় তুর পাহাড়ে আসো। মূসা কোন প্রশ্ন যদি জানার প্রয়োজন হয় তুর পাহাড়ে আসো। মূসা কারো পক্ষে যদি কিছু বলতে ইচ্ছা হয় তুর পাহাড়ে আসো। আমি আল্লাহর সাথে যদি কথা বলতে ইচ্ছা হয় তুর পাহাড়ে আসো। আয়াত নিতে চাও তুর পাহাড়ে আসো। কিতাব নিতে চাও তুর পাহাড়ে আসো। কোন একটা সিদ্ধান্ত আমি আল্লাহকে দিয়ে বাস্তবায়ন করাতে চাও তুর পাহাড়ে আসো। সমস্ত নবী রাসূল আল্লাহর প্রিয়, কোনো সন্দেহ না, কিন্তু সবার জন্য জায়গা ছিল নির্দিষ্ট। এবার আস্তে আস্তে ঈসা নবী এসে উঠে গেলেন আল্লাহর হুকুমে। এবার দরাতে চলে আসলেন আল্লাহর হাবিব নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, শাফাতের কান্ডারি নবী, গুনাহগার উম্মতের সুপারিশকারী নবী, আল্লাহর মুস্তাফা নবী। এই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। পৃথিবীতে আজকে 1400 বছর পার হয়েছে, এখনো পর্যন্ত কোরআনকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কারো হয়? এমনে কোরআনের পৃষ্ঠা ছিঁড়তে পারে, কোরআনকে আগুন লাগাই দিতে পারে, কোরআনকে ছিঁড়ে হয়তো নাউজুবিল্লাহ কমেটের মধ্যে ফেলতে পারে, কিন্তু কোরআনের সাথে জ্ঞান দিয়ে গবেষণা করে বিতর্কিত লাগার মতো সাহস পৃথিবীতে এই পর্যন্ত কারো হয়? হবে এই বা কেমনে? এই কোরআনের আপ টু বটম এখানে যা কিছু লিপিবদ্ধ আছে সবকিছু হচ্ছে কুল কায়নাতের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে নবী রাসূল পাঠিয়েছেন কে? প্রত্যেকটা নবী রাসূলকে কিতাব সহিফা দিয়েছেন কে? ওনাদেরকে মুজিজা দান করেছেন কে? ওনাদেরকে নিয়ামত দান করেছেন কে? ওনাদেরকে পাঠিয়েছেন কে? ওনারা কাজ করেছেন আল্লাহ তাআলার দেওয়া বিধান নিয়ে ওনারা চলে। একটা দোয়ার ভিতর সব। জাহান্নামে যাবে কি নেককার না গুনাহগার? আমাদের কি সওয়াব বেশি না গুনাহ বেশি? আমরা কি জান্নাতে চান্স পাই বেশি নাকি জাহান্নাম পাওয়ার সুযোগ বেশি? বেশিরভাগ কিন্তু জাহান্নামী। নবী বলে তোরা পরে যাবে জাহান্নামী, আমি রাস্তা আগে থেকে খুলে রেখেছি। জান্নাতে যাওয়ার সবার ইচ্ছা আছে না নাই? জান্নাত দিবেন কে? জান্নাত বানালেন কে? এখানে অনেক এমন ব্যক্তি বসে আছে নিচে ফ্লোরে, রাস্তায় অনেকে দাঁড়িয়ে আছে ধাক্কা ধাক্কিতে, যে ঘরের মধ্যে চেয়ার ছাড়া বসে না, কখনো বেড়াইতে গেলে চেয়ার ছাড়া বসে না। এরকম মানুষ এখানে আজকে ফ্লোরের মধ্যে বসে আছে শুধু আল্লাহ এবং নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? প্রেমের দ্বারা সম্ভব, এটা প্রেমের দ্বারা সম্ভব, এটা অন্য কিছু দ্বারা সম্ভব? ইমানদার ভাইরা, সেই নবী কাদের নবী? সেই নবী কাদের নবী? সেই নবী কাদের নবী? এই আমাদের নবী শব্দটাকে এভাবে বলা হচ্ছে সবসে আলা ওয়ালা হামারা নবী, সবসে বালা ওয়ালা হামারা নবী, আপনি মৌলা কা প্যারা হামারা নবী, দোনো আলম কা দুলা হামারা নবী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই নবীর মান সম্মান ইজ্জত মর্যাদা রক্ষা করে চলার তৌফিক দান করুক। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুক। মা বাবার হক আদায় করার তৌফিক দান করুক। স্ত্রী স্বামীর হক আদায় করার তৌফিক দান করুক। ভাই বোনের হক আদায় করার তৌফিক দান করুক। এলাকাবাসীর হক আদায় করার তৌফিক দান করুক। প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দান করুক। আপন আপন ব্যস্ততাকে সামনে রেখে 5 ওয়াক্তে 5 বার আজানের ডাকে সাড়া দিয়ে রবের দরবারে নামাজের সিজদা দেওয়ার তৌফিক দান করুন। মাঝে মধ্যে হলেও গভীর রাতে তাহাজ্জুদ পড়ার আল্লাহ তৌফিক দান করুন। नूर वाला नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या
রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবীর আশিকের আওয়াজ আর একটু বড় লাগবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া একটু আজকের দিনটা তো আর আসবে না, কালকে চাইলো একটু কষ্ট দিব। যাদের মোবাইলে ফ্ল্যাশ লাইট আছে একটু ফ্ল্যাশ লাইটটা গুলো জ্বালান, ফ্ল্যাশ লাইট মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালান না একটু, তাহলে বোঝা যাবে যে কতটুকু। জি জি সবাই আবার চাই অন্যের ভগটার আর ঢুকাই মোবাইল যারটা শেষ না। হ্যাঁ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর ওয়ালা नूर लेकर है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या सरकार की आमद दिलदार की आमद हुजूर की आमद पुरनूर की आमद नबी की आमद यासीन की आमद मरहबा मरहबा या मुस्तफा मुस्तफा अस्सलातु वस्सलामु अलैका या ला अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे जब तलक ये चांद तारे जाएंगे तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे नूर वाला नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीर उम्मतेर आवाज सुनते चाই सरकार की आमद दिलदार की आमद हुजूर की आमद पुरनूर की आमद यासीन की आमद नबी की आमद हुजूर की आमद मरहबा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह उच्च आवाज একবার বলেন মারহাবা करे লাগিয়া কান্দরে মনে करे লাগিয়া কান্দরে মনে करे লাগিয়া বান্দো কেউ তো তোমার আপন হবে না যেজন হবে আপনা সেই তো মদিনা সবাই करे লাগিয়া কান্দরে মন करे লাগিয়া বান্দো करे লাগিয়া কান্দরে মন करे লাগিয়া বান্দো কেউ তো তোমার আপন হবে না যেজন হবে আপনা কবরে হাসরে কি হবে মাশাআল্লাহ কবরে হাসরে কি হবে মুসিবত না পাই যদি মুসিবতে করুণা তোমার কবরে কি হবে আমার কবরে উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা
এবার প্রাউড ফিল করে বলেন সবাই, নবীটা জানি কাদের নবী? মাশাআল্লাহ, আরেকটু জোরে, নবীটা জানি কাদের নবী?